ওকে, চলে আসলাম তোমাদের সাথে চলতরিৎ লেকচার 4 নিয়ে। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। সো তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আজকে আমরা সার্কিট হ্যাক করব। আজকে আমরা এমন কিছু বেসিক সার্কিট শিখব, সো যেই সার্কিটগুলো শিখলে তোমাদের শুধু মেট্রিক না, মানে 9-10 না, এসএসসি না, এইচএসসি সহ কভার আপ হবে। সো এই সার্কিটগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকে আমাদের সার্কিট হ্যাকিং ক্লাস। ওকে, সো তোমরা সবাই একটু চলে আসো, আর যারা যারা এখনো আসো নাই তারা একটু দ্রুত চলে আসো, আর হচ্ছে যারা যারা আসছো তারা একটু ফ্রেন্ডদের সবাইকে মেনশন করে দাও যাতে সবাই কি আমরা মজা করে ক্লাসটা করতে পারি, ঠিক আছে? সো সবাই কাইন্ডলি চলে আসো। যারা যারা আসসালামু আলাইকুম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে আমরা সার্কিট হ্যাকিং করব। ওকে, সো চলে আসো, আশা করি সব কিছু ক্লিয়ার। আচ্ছা, 37 পিপল আর ইউ অন লাইভ। কে কে আছো একটু দেখি। মিতু আক্তার আছো, জয়নাল আবেদিন, আলফিসানি আরশ, নাসমুস্তাকিব, রাইসুল, মিতু আক্তার, নাসমুস্তাকিব, রফিকুল ইসলাম। ওকে, এমডি প্রেম দেখতে পাচ্ছি, মিতু আক্তার, দুরুল হুদা। ওকে, তোমরা সবাই একটু চলে আসো দ্রুত। আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। সো প্রিভিয়াস ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে কীভাবে সার্কিট সলভ করতে হয়। একটা সার্কিটের মধ্যে তুমি একটা সার্কিটের একটা সোর্স থেকে তুমি কারেন্ট বের করবা, পুরো সার্কিট ঘুরিয়ে যে পরিমাণ কারেন্ট বের করছিলা ওই পরিমাণ কারেন্ট আবার কি সোর্সে নিয়ে আসবা। সো এটা শিখেছিলাম আমরা কারেন্ট ডিভাইডার রুলস। আরেকটা রুলস তোমাদেরকে আমি শিখাইছিলাম যেটা হচ্ছে পয়েন্ট মেথড, রাইট? জিওমেট্রিক্যাল পয়েন্ট আর ইলেকট্রিক্যাল পয়েন্ট। সো একটা স্ট্রেট লাইন বলতে পারো বা যে কোনো জিওমেট্রিক্যাল কনফিগারেশনের জিওমেট্রিক্যাল পয়েন্টগুলো কি হয়, ডিফারেন্ট টাইপের হয়, বাট ওই জিওমেট্রিক্যাল কনফিগারেশনের পয়েন্টগুলা সেম পয়েন্ট হতে পারে যদি ওই পয়েন্টগুলোর মাঝে কোনো এলিমেন্টস না থাকে। সো এই সেম পয়েন্টসগুলো ইলেকট্রিক্যালি সেম হয়। সো ইলেকট্রিক্যাল পয়েন্টস আর সেম ইফ দেয়ার ইজ নো এলিমেন্টস বিটুইন দোজ পয়েন্ট। সো ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো হচ্ছে সেম। আজকে আমরা ইলেকট্রিক্যাল পয়েন্ট রিলেটেড অনেকগুলো মজার মজার সার্কিট সলভ করব, ঠিক আছে? আমি খুব ভালো আছি, আমি আছি, ভালো আছি। ওকে, তাহলে আসো শুরু করে দেই, আমরা দেরি না করে শুরু করে দিই। ওকে, সো চলো, সার্কিট হ্যাকিংয়ে সবাইকে স্বাগতম, সার্কিট হ্যাকিংয়ে সবাইকে স্বাগতম, সার্কিট হ্যাকিং এপিসোডে সবাইকে স্বাগতম। যারা যারা ক্লাসটি করছো না তারা তারা নিজেরাও জানো না যে তারা আজকে কি মিস করবা। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, সো চলো আমরা সার্কিট হ্যাকিং ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, তাহলে আসো আমরা একটা সার্কিট দেখাই। দেখো, গত ক্লাসে 3টা দিয়ে ইলেকট্রিক্যাল পয়েন্ট দেখাইছিলাম, এখন আমরা 4টা দিয়ে ইলেকট্রিক্যাল মানে পয়েন্ট মেথডের সার্কিট দেখবো। 4টা রোধ দিয়ে, গত ক্লাসে আমরা 3টা রোধ দিয়ে কি দেখছিলাম, পয়েন্ট মেথডের সার্কিট দেখছিলাম। এখন আমরা 4টা রোধ দিয়ে দেখবো, 4টা রোধ শেষ হলে 5টা রোধ দিয়ে দেখবো। ওকে, সো যারা যারা বুদ্ধিমান তারা কোয়েশ্চেন লেখার সাথে সাথেই, আমি কোয়েশ্চেনটা লেখার সাথে সাথেই সলভ করে কিন্তু বলে দিতে হবে। ওকে, সো চলো শুরু করা যাক। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6। সো এটা খুবই সোজা একটা সার্কিট, বাট এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এ টার্মিনাল, এটা হচ্ছে এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল। এখন আমি এত সোজা সার্কিট দেওয়ার জন্য কি তোমাদেরকে ইলেকট্রিক্যাল মেথড শিখাইছি? নিশ্চয়ই না। সো এখন আমি এখানে কি করব, একটু পাকাই দিব। সো চলো, এখানে আমি যদি একটু করে পেঁচাই তাহলে কি হবে, জিনিসটা হবে হচ্ছে এই যে এরকম। সো একটু তোমাদেরকে পেঁচাই দিলাম। সো এখন তোমাদেরকে বলতে হবে এই সার্কিটের তুল্যরোধ কত। এখন তোমাদেরকে বলতে হবে এ ও বি টার্মিনালে তুল্যরোধ কত, এ ও বি বিন্দুতে তুল্যরোধ কত। বি বিন্দুতে লিখিও না, বি বিন্দুর তুল্যরোধ কত। ওকে, এটা হচ্ছে সার্কিট হ্যাকিং 1। ওকে, সো দেখো। ওকে, তাহলে দেখো এই সার্কিটটার তুল্যরোধ তুমি কিভাবে বের করবা, তাহলে আসো এই ধরনের সার্কিটগুলোতে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কারেন্ট যখন তুমি ঢুকাও, কারেন্টের বিরাট একটা প্যাঁচ লাগে, কারেন্টটা বিভিন্ন দিকে চাইতে চাই। সো কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে এই সার্কিটগুলো সলভ করা খুবই কষ্টসাধ্য, মোস্ট প্রবাবলি এটা ইম্পসিবল হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমাদেরকে এই ধরনের সার্কিটগুলো সলভ করতে হবে পয়েন্ট মেথড দিয়ে। এই ধরনের সার্কিটগুলো সলভ করতে হবে কি দিয়ে ভাইয়া? পয়েন্ট মেথড দিয়ে। তাহলে আমরা যেই দুইটা পয়েন্টের মধ্যে তুল্য রোধ বের করব,
যে দুইটা পয়েন্টের মধ্যে তুল্য রোধ বের করব ওই দুইটা পয়েন্টের মধ্যে আগে একটা সোর্স দিয়ে দিব। তাহলে দেখো যেই দুইটা রোধের মধ্যে তুল্য রোধ বের করতেছি ওই দুইটা রোধের মধ্যে আগে একটা কি দিয়ে দিব, একটা সোর্স দিয়ে দিব। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। সো এটা একদম মুখস্থ। তোমাকে কোয়েশ্চেনের মধ্যে যেই দুইটা রোধের মধ্যে যে দুইটা পয়েন্টের মধ্যে যেই দুইটা টার্মিনালের মধ্যে তুল্যরোধ হিসাব করতে বলবে, তুমি ফার্স্ট অফ অল যেটা করবা সেটা হচ্ছে ওই দুইটা টার্মিনালের মাঝে একটা সোর্স দিয়ে দিবা, যে সোর্সটা হচ্ছে ই। হোয়াট এভার দ্য সোর্স ইজ, তুমি একটা সোর্স দিয়ে দিবা। ওকে ফাইন। এখন আমি এই জিনিসগুলো একটু মুছে দিই। কোয়েশ্চেনটা আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। সো কোয়েশ্চেনটা আমি মুছে দিলাম, এখন আমরা এখানে এই সার্কিটের মধ্যে আমরা এখন পয়েন্ট মেথড অ্যাপ্লাই করব, পয়েন্ট মেথড। সো আসো আমরা এখন এই সার্কিটের মধ্যে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করব। তাহলে দেখো এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটা কি এ হতে পারবে কি না? এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটা কি এ হতে পারবে? একটু জানাও, তোমরা জানাও। আমি জাস্ট একটা টেস্ট করি তোমাদেরকে, এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটা এ হতে পারবে কিনা জানাও। সো তোমাদের অ্যান্সারের উপর বেস করে আমি বুঝবো তোমরা প্রিভিয়াস ক্লাসে পয়েন্ট মেথডটা বুঝছিলা। ওকে, সো এই পয়েন্টটা যদি এ হয় এই পয়েন্টটা এ হতে পারবে কিনা জানাও। ফাতেমা বেগম বলেছো যে অ্যান্সার হচ্ছে 1.2 ওহম। ওকে লেটস সি আমাদের অ্যান্সার 1.2 ওহম আসে কিনা। আচ্ছা, সো মাথায় থাকলো ফাতেমা বেগম, আমি লিখে রাখছি এখানে। ফাতেমা কারেক্ট অ্যান্সার করেছিলা। কারেক্ট অ্যান্সার করছো কিনা এটা অ্যাকচুয়ালি আমি সলভ করলে বুঝতে পারবো। ওকে, তোমরা সবাই বুঝতে পারছো, ভেরি গুড। সো তোমরা সবাই কারেক্ট অ্যান্সার করছো। যেহেতু দেখো এই পয়েন্টের মাঝখানে একটা এলিমেন্ট আছে, সো এই পয়েন্টটা কখনো কি হতে পারবে না, এই পয়েন্টটা কখনো এ হতে পারবে না। আচ্ছা, এই পয়েন্টটা তাহলে নিশ্চয়ই অন্য একটা পয়েন্ট হবে। দেখা যাক এটা বি হতে পারে কিনা। দেখো এই পয়েন্টটা যদি বি হয় এই পয়েন্টটা অবশ্যই কি হবে, বি হবে, বিকজ দেয়ার ইজ নো এলিমেন্ট অ্যালং দিস লাইন, রাইট? সো এই পয়েন্টটা বি হলে এই পয়েন্টটা হবে বি। সো এই পয়েন্টটা বি হলে দেখো এই পয়েন্টটাও হবে বি, রাইট? বিকজ এখানে কোনো এলিমেন্ট নাই। সো এই পয়েন্টটা বি হলে আমার এই পয়েন্টটাও হবে বি, বিকজ এখানে কোনো এলিমেন্ট নাই। এই পয়েন্টটা বি হলে আবার এই পয়েন্টটাও কি হবে, বি হবে, বিকজ দেয়ার ইজ নো এলিমেন্ট অ্যালং দিস লাইন, রাইট? সো এই পয়েন্টটা বি হলে এটাও বি, এটাও বি, এটাও বি, এটাও বি। কারণ এখানে এই লাইনটা খেয়াল করে দেখো, এই লাইনগুলোর মধ্যে কিন্তু কোনো এলিমেন্টস নাই। সো ইলেকট্রিক্যাল পয়েন্ট অনুযায়ী কোনো ওয়্যারের বা কোনো জিওমেট্রিক্যাল কনফিগারেশনের প্রত্যেকটা বিন্দুতে যদি সেম পয়েন্ট থাকে বা প্রত্যেকটা বিন্দুর মধ্যে যদি কোনো এলিমেন্টস যুক্ত না থাকে তাহলে পয়েন্টগুলো হচ্ছে সেম পয়েন্ট। সো এই পয়েন্টটা হচ্ছে বি। এখন দেখো এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটা এ হতে পারবে না। এখন এই পয়েন্টটা কি বি হতে পারবে কিনা একটু জানাও। এই পয়েন্টটা কি বি হতে পারবে নাকি না, এটা একটু জানাও। দেখো এই পয়েন্টটা বি হয়েছে, তাহলে এই পয়েন্টটা কি বি হতে পারবে কিনা এটা একটু জানাও। এই পয়েন্টটা কি বি হওয়া পসিবল কিনা একটু জানাও। এই পয়েন্টটা বি হওয়া পসিবল কিনা একটু জানাও। ঠিক আছে, ভেরি গুড, কারেক্ট আনসার নো, বিকজ এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে একটা এলিমেন্ট আছে। সো এটা হবে ধরো সি, এটা এও হতে পারবে না, এটা বিও হতে পারবে না, তাহলে এটা আরেকটা নতুন পয়েন্ট হবে। সো ওই নতুন পয়েন্টটা হচ্ছে সি। তাহলে দেখো এই পয়েন্টটা যদি সি হয় এই পয়েন্টটাও কি হতে পারবে, সি হতে পারবে, বিকজ দেয়ার ইজ নো এলিমেন্টস অ্যালং দিস লাইন। সো এটাও দেখো সেম, এখানেও হবে সি, এটাও হবে হচ্ছে সি। সো আমাদের পয়েন্ট মেথড দিয়ে সার্কিটটাকে ডিভাইড করা শেষ, মানে সলভ করা শেষ। সো এখন আমি জাস্ট পয়েন্ট মেথডের কাজগুলা এখানের মধ্যে অ্যাপ্লাই করব। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা প্রথমত এটাকে দিয়ে দিলাম ধরো R1, এটাকে দিলাম হচ্ছে R2, এটাকে দিলাম হচ্ছে R3, এটাকে দিলাম হচ্ছে R4। সো এখন আমরা R2কে একটু অ্যানালাইসিস করি। আমরা এখন R2কে একটু অ্যানালাইসিস করলে দেখতে পাচ্ছি, R2কে একটু অ্যানালাইসিস করলে দেখতে পাচ্ছি R2 এর একটা টার্মিনাল হচ্ছে B আর একটা টার্মিনাল হচ্ছে C। তাহলে দেখো আমরা এখন দেখো সার্কিটটাকে সিম্পলিফাই করব। আমরা এখন সার্কিটটাকে কি করব, সিম্পলিফাই করব। তাহলে দেখো এই যে R2 এর একটা পয়েন্ট হচ্ছে B আর একটা পয়েন্ট হচ্ছে C। সো B আর C এর মাঝখানে হচ্ছে R2, এই যে B আর একটা পয়েন্ট হচ্ছে C। সো B আর C এর মাঝখানে হচ্ছে R2 ইকুয়াল 6 ওহম। সো এবার আমরা R3 কে দেখি। সো R3 কে দেখো, R3 এর একটা পয়েন্ট হচ্ছে B আর একটা পয়েন্ট হচ্ছে C। তাহলে B আর C এর মাঝখানে আবার কে আছে, B আর C এর মাঝখানে আবার R3 আছে, রাইট? সো B আর C এর মাঝখানে আবার R3 আছে 6 ওহম। আবার R4 কে একটু অ্যানালাইসিস করলে দেখতে পাচ্ছি R4 এর একটা প্রান্ত হচ্ছে B আর একটা প্রান্ত হচ্ছে C। সো B আর C এর মাঝখানে আবার কে আছে, R4 ও আছে। তাহলে দেখো B আর C এর মাঝখানে কে আছে, R4, রাইট? সো এরপরে এই কাজটা শেষ। এরপর দেখো তাহলে এই পয়েন্টটা হচ্ছে কত, C, এই পয়েন্টটা হচ্ছে B, রাইট?
আচ্ছা, এখন দেখো এদিকে আরেকটা রোধ আছে না আর ফোরটা কার কার মধ্যে আছে বলো? আর4টা আছে হচ্ছে এ আর সি এর মাঝে, আর4টা আছে হচ্ছে এ আর সি এর মাঝে। তাহলে দেখো আমি এখানে একটা পয়েন্ট যদি, যে কোনো একটা পয়েন্ট যদি এ ধরে নেই, এই যে এ ধরে নিলাম, ওকে। সো এ আর সি এর মাঝখানে, এই যে এটা যদি সি হয় তাহলে এ আর সি এর সাথে দেখো তো আর1 থাকবে না? দেখো এ আর সি এর মাঝখানে হচ্ছে আর1, এ পয়েন্ট আর সি পয়েন্টের মাঝখানে হচ্ছে আর1, তাহলে এই যে এ পয়েন্ট আর সি পয়েন্টের সাথে কে থাকবে? আর1 থাকবে, খুবই স্বাভাবিক। তাহলে দেখো এই যে এখান থেকে আমি যদি একটা রোধ এভাবে দেই, এটা হবে কত? আচ্ছা একটু সুন্দর করে দাও, এটা একটু সুন্দর করে দাও, এই যে এইভাবে দাও, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এ আর সি, এই পয়েন্টটা সি হলে এই পয়েন্টটা হচ্ছে কত? সি। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা সার্কিট, প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যানালাইসিস করা হয়ে গেছে। সো এ আর বি এর মাঝখানে বাকি আছে না? এ আর বি এর মাঝখানে কি বসাবো? দেখো এ, এটা হচ্ছে বি, তো এ আর বি এর মাঝখানে একটা কি বসাবো? একটা সোর্স বসাবো। এ আর বি এর মাঝখানে একটা সোর্স আছে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এ আর বি এর মাঝখানে একটা সোর্স কানেক্ট করে দিব। এই যে এ আর বি এর মাঝখানে একটা সোর্স কানেক্ট করে দিলাম, এ আর বি এর মাঝখানে কি করলাম? একটা সোর্স কানেক্ট করে দিলাম। সো এই পয়েন্টটা দেখো বি হলে এই পয়েন্টটা আমাদের অ্যাকচুয়ালি বি। সো দেখো এই সার্কিটের সবগুলো জিনিস কিন্তু এখানে সিম্পলিফাই হয়ে আসছে। দেখো এ আর বি এর মাঝখানে একটা সোর্স ছিল, সো সোর্সটা বসছে ই, এ আর বি এর মাঝখানে বসছে। এরপর দেখো বি আর সি এর মাঝখানে দেখ কিন্তু এই তিনটা রোধ ছিল, দেখো আর2, আর3, আর4, এই তিনটা রোধের একটা কমন পয়েন্ট হচ্ছে বি, আর একটা কমন পয়েন্ট হচ্ছে সি। ভালো করে দেখো, আর2 এর কমন পয়েন্ট হচ্ছে বি আর সি, আর2 এর একটা পয়েন্ট বি আর একটা পয়েন্ট সি, সো বি আর সি এর মাঝখানে আর2, আর3 এর একটা পয়েন্ট বি আর একটা পয়েন্ট সি, সো বি আর সি এর মাঝখানে আর3, আর4 এর একটা পয়েন্ট বি আর একটা পয়েন্ট সি, সো বি আর সি এর মাঝখানে আর4, সো আর3, আর4, আর2 কিসে আছে? দেখো বি আর সি এর মাঝখানে আছে, বি আর সি এর মাঝখানে আছে। আর এই যে আর1টা দেখো, আর1টা আছে হচ্ছে এ আর সি এর মাঝখানে। সো এই যে এ আর সি, এই পয়েন্টে যদি সি হয় এই পয়েন্টেও সি, সো এ আর সি এর মাঝখানে আছে হচ্ছে আর1 ইকুয়াল কত? 4 ওহম, আর1 ইকুয়াল 4 ওহম। আর এ আর বি এর মাঝখানে কি আছে? একটা সোর্স আছে। সো এখন আমাদের সার্কিটটা সিম্পলিফাই হয়ে গেল। এখন আমরা খুব সহজে কি করে ফেলতে পারবো? কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে সার্কিটটা সলভ করতে পারবো, কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে সার্কিটটা সলভ করতে পারবো। সো এখান থেকে দেখো কারেন্ট কোথা থেকে বের হয়? স্যার আমরা সবাই জানি কারেন্ট সোর্স থেকে বের হয়। তাহলে এই যে সোর্স থেকে আমাদের আই পরিমাণ কারেন্ট বের হলো, আই পরিমাণ কারেন্ট বের হয়ে এই যে এদিকে গেল, এইদিকে ঢুকে আই পরিমাণ কারেন্ট তিনটা ভাগে বিভক্ত হয়ে যাবে, 3 ভাগে বিভক্ত হয়ে যাবে, ওকে। এদিকে গেল ধরো I1, এদিকে গেল I2, এদিকে গেল I3। সো এই তিনটা কারেন্ট এদিকে গিয়ে আবার আই পরিমাণ কারেন্ট হয়ে সার্কিটে ফিরে আসবে। এখন দেখো একটা সার্কিটে যুক্ত থাকা প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে যদি ডিফারেন্ট কারেন্ট যায়, দেখো আর3 এর মধ্যে যাচ্ছে I1, মানে এদিকে যাচ্ছে I1, এদিকে যাচ্ছে I2, এদিকে যাচ্ছে I3। তাহলে একটা সার্কিটে যুক্ত থাকা প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে যদি ডিফারেন্ট কারেন্ট যায় তাহলে ওই রোধগুলো কিসে থাকবে? সমান্তরালে থাকবে। তাহলে এখানে আমাদের R3, R2, R4 কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে দেখো R3, R2 ও R4 সমান্তরালে আছে, সমান্তরালে আছে। কি মজা লাগতেছে কিনা বলো? ওকে, R2, R3, R4 সমান্তরালে আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1/Rp ইকুয়াল 1/R2 প্লাস 1/R3 প্লাস 1 বাই কত? R4। সো 1/6 প্লাস 1/6 প্লাস 1/6, সো 6 যদি কমন নাও 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত? 3/6। সো 3/6, সো 3/2, 1/2 হাফ, সো 1/Rp। সো Rp ইকুয়াল কত? Rp ইকুয়াল হচ্ছে ঠিক আছে, Rp ইকুয়াল হচ্ছে 2 ওহম। সো Rp আসলো 2 ওহম। অর্থাৎ আমরা যখন এই তিনটা রোধকে অ্যানালাইসিস করে ফেললাম, আমরা এই তিনটা রোধকে অ্যানালাইসিস করার পর দেখতে পাচ্ছি এই তিনটা রোধের তুল্য রোধ কত? 2 ওহম, রাইট? 2 ওহম। তাহলে এখন দেখো সিম্পলিফাইড করলে বি আর সি এর মাঝখানে কে আছে বলো? বি আর সি এর মাঝখানে তুল্য রোধ হচ্ছে কত? 2 ওহম, রাইট? বি আর সি এর মাঝখানে তুল্য রোধ হচ্ছে কত? বি আর সি এর মাঝখানে তুল্য রোধ হচ্ছে 2 ওহম, ওকে। আচ্ছা, তাহলে দেখো আর বাকি রইল কে? আর বাকি রইল হচ্ছে R1। এই যে R1 হচ্ছে কত? এই যে এইভাবে এই বিন্দুতে বাকি রয়েছে কত? R1। R1 হচ্ছে কত? 4 ওহম, রাইট? সো বি আর এর মাঝখানে একটা কি আছে? একটা সোর্স আছে, প্লাস মাইনাসের একটা কি আছে? সোর্স আছে। এবার দেখো, এবার হচ্ছে বি থেকে কারেন্ট বের হবে, রাইট? সো বি থেকে কারেন্ট বের হচ্ছে, বি থেকে কারেন্ট বের হচ্ছে I,
বি থেকে কারেন্ট বের হলো। সো বি থেকে যে কারেন্টটা বাইরে এসে সেটা এইদিকে গিয়ে, দেখো তো কারেন্টটা এদিকে গিয়ে কোনো শাখা পাই নাই, এইদিকে আসছে। সো এখন আমরা দেখতে পাচ্ছি, এখন তোমরা বলো এই 2 ওহমের মধ্যে যা কারেন্ট যাচ্ছে 4 ওহমের মধ্যে কি সেম কারেন্ট যাচ্ছে নাকি ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে, তোমরা একটু জানাও। 2 ওহমের মধ্যে যা কারেন্ট যাচ্ছে 4 ওহমের মধ্যে কি সেম কারেন্ট যাচ্ছে নাকি ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে, একটু জানাও। 2 ওহমের মধ্যে যা কারেন্ট যাচ্ছে 4 ওহমের মধ্যেও সেম কারেন্টটা যাচ্ছে কিনা একটু জানাও। 2 ওহমের মধ্যে যা কারেন্ট যাচ্ছে 4 ওহমের মধ্যে সেম কারেন্ট যাচ্ছে কিনা একটু জানাও। এই ফাতেমা বেগম তুমি কি বলতেছো ডিফারেন্ট কারেন্ট, এখানে কি কোনো টার্মিনাল আছে? দেখো এই যে কারেন্টটা জাস্ট বের হয়ে এই যে এই রাস্তা দিয়ে চলে আসতেছে, সো সেম কারেন্ট যাচ্ছে, সেম কারেন্ট। সো একটা সার্কিটে যুক্ত থাকা রোধগুলোর মধ্যে যদি সেম কারেন্ট যায়, তাহলে পড়াইছিলাম ওই রোধগুলা কিসে থাকবে? সিরিজে থাকবে। তাহলে আমাদের তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট হচ্ছে, আচ্ছা তুল্য রোধ লেখার আগে আরেকটা জিনিস লিখো। এখানে তোমার এটা হচ্ছে কত, এখানে 2 ওহম ও 4 ওহম শ্রেণীতে আছে। যারা প্রথম ক্লাসটা করো নাই তারা ব্র্যাকেটে লিখে রাখো, যদি একটা সার্কিটের প্রত্যেকটা রোধের মধ্যে সেম কারেন্ট যায় তাহলে ওরা শ্রেণীতে থাকে। সো তারা আপাতত লিখে রাখো, বাট তোমরা প্রিভিয়াস লেকচারগুলো একটু পড়ে নিবা। সো দেখো 2 ওহম, আচ্ছা এর দিকে পজিটিভ, চিহ্নটা চেঞ্জ করে দাও, উল্টা হয়ে যাবে আর কি। আচ্ছা চিহ্নটা একটু চেঞ্জ করে দাও, ঠিক আছে, এটা একটু ভুল লিখছি, এটা চিহ্নটা আমি খেয়াল করিনি, এটা প্লাস দাও, এটা মাইনাস দাও। সো কারেন্টটা তখন কোন দিকে যাবে বলো? কারেন্টটা তখন এই দিকে যাবে, তাও তো সেম কারেন্টটা তখন ফ্লো হবে কোন দিকে? কারেন্টটা তখন ফ্লো হবে এইদিকে। ওকে, কারেন্টটা তখন ফ্লো হবে হচ্ছে এদিকে, এই যে এদিকে। ওকে, সো কারেন্টটা ফ্লো হয়ে এদিকে আসবে, এই যে আই প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে। সো এখন দেখো তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্ট কত? আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 4 + 2 = 6 ওহম। এটাই হচ্ছে অ্যান্সার। সবাই বুঝতে পারছেন কিনা জানান, মজা পাইছেন কিনা জানান। সবাই বুঝতে পারছেন কিনা, সার্কিটটা মজা ছিল কিনা জানাও, এরপর দিব এটা আরো মজা, ঠিক আছে? সো এই সার্কিটটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এই সার্কিটটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, ঠিক আছে? ওকে, অনেকে বলছো যে গতির উপর ক্লাস নেওয়ার জন্য। গতির উপর কিন্তু প্রমিত খুব ভালো ক্লাস দিয়েছে, সো গতির উপর আশা করি আমার আর কিছু পড়ানো লাগবে না। গতির উপর প্রমিত খুব ভালো করে কিন্তু তোমাদেরকে পড়িয়েছে। ওকে, তো তোমাদের প্রমিত ভাইয়া কিন্তু গতির উপর খুব ভালো করে ক্লাস নিয়েছে, সো আর আশা করি গতির উপর ক্লাস নেওয়া লাগবে না। ওই ক্লাসগুলাই করো, একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, অনেক ডিটেলসেই পড়িয়েছে। সো আমরা সার্কিট নিয়ে খুব ডিটেলসে পড়াবো। সার্কিটটা একদম কি তোমাদের শুধু এসএসসি লেভেল না, তোমাদের এইচএসসি লেভেলে গিয়ে আর সার্কিট নিয়ে চিন্তা করা লাগবে না। কয়েকটা ডিফারেন্ট কেস আসবে, বাট মোস্ট অফ দ্য সার্কিট আমি তোমাদের এখানে সলভ করে দিব। অনেক অ্যাডভান্স লেভেলের সার্কিট তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিব। সো যেগুলোর কারণে তোমরা অন্যদের চাইতে কি থাকবা, ডিফারেন্ট থাকবা। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছো, সো এটা শেষ, মুছে দিচ্ছি। একটু স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তোলা হইলে ডান লিখো, তাহলে আমি মুছে দিব। এরপরে আমরা 5টা রোধ দিয়ে কি পয়েন্ট মেথড দেখব। 5টা রোধ দিয়ে আমরা পয়েন্ট মেথড দেখব। ওকে, আশা করি তোমাদের শেষ। সো এখন 5টা রোধ দিয়ে আমি একভাবে করাবো, আরেকভাবে তোমাদেরকে হোমওয়ার্ক দিব। ওকে, তাহলে আসো, 5টা রোধ দিয়ে একভাবে করাবো, আরেকভাবে হচ্ছে হোমওয়ার্ক। আসো দেখো তাহলে 1 2 3 4 5। সো এতটুকুতেই কি ক্লান্ত হয়ে গেল? নো, এতটুকুতেই ক্লান্ত হওয়ার সার্কিট সে নয়। তাহলে দেখো প্রত্যেকটা রোধ ধরো 4 ওহম করে, প্রত্যেকটা রোধ হচ্ছে ধরো 4 ওহম। এখন এতটুকুতেই সেই দেখো খুব সোজা একটা সার্কিট, কত সরল একটা মানুষ, কত সরল একটা জিনিস। সো যে বাইরে খুব বেশি সরল, সে ভিতরে তার মধ্যে তত বেশি কি জিলাপির প্যাঁচ। তাহলে দেখো
এখানের মধ্যে এখন জিলাপির প্যাচ খাবে। দেখো তাহলে প্যাচটা কেমনে খাই। সো প্যাচটা কেমনে খাই দেখাচ্ছি। দেখো দেখা যাচ্ছে কি সার্কিট কি বেশি উপরে হয়ে গেছে? আচ্ছা, সো দেখো এই যে এটা একটা প্যাচ, না প্যাচটা এভাবে না, এই যে প্যাচের উপর প্যাচ, তার উপর আরেকটা প্যাচ, প্যাচের উপর আরেকটা প্যাচ। সো এখানেও তোমাদেরকে বলা হবে এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করো। সো কোয়েশ্চেনটা হচ্ছে এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত? এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত? সো এখন আমরা দেখব হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে কত তুল্যরোধ কত। আচ্ছা, সো এই সার্কিটটা আমরা কোন মেথডে সলভ করব? বাচ্চারা বলে ফেলো, এই সার্কিটটা আমরা কোন মেথডে সলভ করব? অবশ্যই পয়েন্ট মেথডে সলভ করব। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যেই দুইটা টার্মিনালের মাঝে তুল্যরোধ বের করতে দিবে, ওই দুইটা টার্মিনালে আমরা কি করব? ওই দুইটা টার্মিনালে আমরা কি দিয়ে দিব? একটা সোর্স দিয়ে দিব, ইলেকট্রিক সোর্স দিয়ে দিব। সো যেই দুইটা টার্মিনালের মাঝে তুল্যরোধ বের করতে বলবে, যেই দুইটা টার্মিনালের মাঝে তুল্যরোধ বের করতে বলা হবে, ওই দুইটা টার্মিনাল বা ওই দুইটা পয়েন্টের মাঝখানে আমি একটা সোর্স দিয়ে দিব, বিকজ সোর্স থেকেই তো আমাদের অ্যাকচুয়ালি কারেন্টটা বাইর হবে। সো এই সার্কিটটা একটু 2 মিনিট টাইম দিলাম। এই সার্কিটটা সলভ কে করতে পারবা একটু জানাও? এই সার্কিটটা কে সলভ করতে পারবা জানাও? সো প্রিভিয়াস সার্কিটের মধ্যে ফাতেমা মেবি বলছিল সামথিং 1 পয়েন্ট ফ্র্যাকশন একটা বলছিল, সো এটা হয় নাই। সো তোমরা এই সার্কিট একটু ট্রাই করো, একটু জানাও কিভাবে করতে হবে বা সলভ করে এটার অ্যান্সার কত আসবে, তারপর আমি সলভ করাচ্ছি। ওকে ওকে, ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার দিচ্ছ যে পয়েন্ট মেথড। হ্যাঁ, এটা পয়েন্ট মেথডেই করতে হবে, কারণ একটা জিনিস দেখো, কারেন্ট বের হয়ে যে কতগুলা রাস্তায় যাইতে পারে, মানে বিশাল একটা ইলেকট্রিক্যাল প্যাচ লাগবে। সো এই ধরনের সার্কিটগুলো আসলে ইলেকট্রিক্যাল প্যাচ দিয়ে সলভ করতে গেলে তুমি নিজে কি হয়ে যাবে, প্যাচের মধ্যে পড়ে যাবা। সো এই কারণে আমাদেরকে কি করতে হবে? এই কারণে আমাদেরকে এটা পয়েন্ট মেথডে করতে হবে। পয়েন্ট মেথড হচ্ছে খুবই কার্যকরী একটা মেথড, যেটা তোমাদের সিকিউ, তোমরা যখন প্রতি বছর কিন্তু কোয়েশ্চেন আপডেট হচ্ছে, রাইট? প্রতি বছর এসএসসি লেভেল আমরা অ্যানালাইসিস করে যখন দেখতে পেলাম, আমরা 10 MS এর প্রজেক্ট করতে গিয়ে যখন তোমাদের কন্টেন্টগুলো অ্যানালাইসিস করতেছিলাম, সো তখন দেখতে পাইলাম কি, তখন দেখতে পেলাম প্রতি বছরের কোয়েশ্চেনগুলো কি হচ্ছে, আপডেটেড হচ্ছে। মানে প্রত্যেকটা বছর কি হচ্ছে, আগের বছরগুলোতে কম্পারেটিভলি ইজি কোয়েশ্চেনগুলো হতো, বাট এখন দেখা যাচ্ছে 9-10 লেভেলে মোটামুটি অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস বোর্ড কোয়েশ্চেনে নিয়ে আসতেছে। সো দ্যাটস ওয়াই তোমাদের একটু অ্যাডভান্স লেভেলের জিনিসগুলোর সাথে এখন থেকেই পরিচিত হতে হবে, যাতে করে তোমরা পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে মাথায় হাত দিতে না হয়। সো এই কারণে তোমাদের এই জিনিসগুলো করানো। ওকে, আচ্ছা, কে অ্যান্সার দিছ? মোহাম্মদ আসাদুজ্জামান 8 ওহম অ্যান্সার করেছো। আচ্ছা, তাহলে দেখা যাক, এক একজনের এক এক রকম অ্যান্সার আসছে। দেখা যাক তাহলে আমাদের অ্যান্সার কত আসে। সো আমরা পয়েন্ট মেথডে সলভ করবো, রাইট? তাহলে দেখো আমরা পয়েন্ট মেথডে আগে সার্কিটটাকে বিভক্ত করে ফেলি। সো আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টটা যদি এ হয়, দেখো এই পয়েন্টটা এ হইলে এই পয়েন্টটা হবে এ, বিকজ সেম পয়েন্ট। সো এই পয়েন্টটা এ হইলে এই পয়েন্টটা কত হবে? এ হবে। সো এই পয়েন্টটা কত হবে? এ হবে, বিকজ দেখো আমি যে পয়েন্টগুলো সেম পয়েন্ট ধরতেছি তাদের মাঝখানে কিন্তু কোনো এলিমেন্টস নাই, মানে একটা খালি তার। সো একটা খালি তারের প্রত্যেকটা বিন্দু ইলেকট্রিক্যালি সমান, আগের ক্লাসে পড়াইছিলাম। সো এই পয়েন্টটা এ হইলে আমাদের এই পয়েন্টটা কত হবে? এ হবে, রাইট? সো আমাদের এ এর কাজ কারবার কিন্তু শেষ, আমাদের এ পয়েন্টের কাজ কারবার শেষ। এবার আমাদের বি পয়েন্টের কাজ কারবার শুরু হয়ে গেল। সো দেখো আমাদের এই পয়েন্টটা যদি বি হয়, এই পয়েন্টটাও কত হবে? এই পয়েন্টটাও হবে হচ্ছে বি। দেখো আমাদের এই পয়েন্টটা বি হলে এই পয়েন্টটাও হবে বি। সো এই পয়েন্টটা বি হলে আমাদের এই পয়েন্টটাও হবে বি, সেম পয়েন্ট ইলেকট্রিক্যালি। এই পয়েন্টটাও হবে কত? বি। এই পয়েন্টটাও কত হবে?
এই পয়েন্টটা হবে হচ্ছে বি। এবার আমাকে বলো এই পয়েন্টটা কি এ হতে পারবে? এই পয়েন্টটা কি এ হতে পারবে নাকি পারবে না? এটাও বলো এই পয়েন্টটা কি বি হতে পারবে নাকি পারবে না, এটা একটু বলো। এই পয়েন্টটা কি এ আর বি কোনোটা হতে পারবে? এটা কি এ হতে পারবে নাকি বি হতে পারবে নাকি কোনোটাই হতে পারবে না, এটা একটু জানো। এই পয়েন্টটা দেখো, আমি যে পয়েন্টটা মার্ক করে দিলাম, এই যে এই পয়েন্টটা একটু বড় করে মার্ক করি, দেখো এই পয়েন্টটা কি এ হতে পারবে নাকি বি হতে পারবে নাকি কোনোটাই হতে পারবে না? সো ওই জিনিসটা একটু জানো, ওই জিনিসটা একটু জানো। ওকে ওকে গুড। সো তোমাদের চলতরিতের আমি আমি তোমাদের রেসপন্সের উপর বুঝতে পারছি যে তোমাদের চলতরিতের উপর কিন্তু খুব ভালো একটা বেসিক ডেভেলপ হয়ে গেছে, ভেরি গুড। ওকে, সো আমরা বুঝে গেলাম যে এই পয়েন্টটা যদি এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটা আর এ হতে পারবে না, সো বিও হতে পারবে না, কারণ বি অলরেডি এখানে আছে। সো এই দুইটা পয়েন্ট ক্রস করে এই পয়েন্টটা বি হওয়া কোয়াইট ইম্পসিবল। সো এই পয়েন্টটা হবে নতুন আরেকটা পয়েন্ট, যেটাকে আমি নাম দিলাম সি। সো দেখো এই পয়েন্টটা সি হইলে আমাদের এই পয়েন্টটা সি হতে পারবে, একই পয়েন্ট, একই এলিমেন্টস, দেয়ার ইজ নো সরি একই তার, দেয়ার ইজ নো এলিমেন্ট অ্যালং দিস ওয়ের। সো এই পয়েন্টটা যদি সি হয় আমাদের এই পয়েন্টটাও হবে কত? সি। আর এই পয়েন্টটা সি হলে আমাদের এই পয়েন্টটাও কত হবে? এই পয়েন্টটা হবে হচ্ছে সি। সো এখন দেখো, এখন কিন্তু আমাদের সার্কিটটা পয়েন্ট মেথড দিয়ে কি হয়ে গেল? বিভাজিত হয়ে গেল। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সার্কিটটাকে আমরা এখন কি করব? সিম্পলিফাই করব। এখন আমরা সার্কিটটাকে কি করব? সিম্পলিফাই করব, ঠিক আছে? তাহলে দেখো সার্কিটটাকে আমরা এখন সিম্পলিফাই করতেছি। সো দেখো তাহলে এখন আমরা ফার্স্ট অফ অল আমরা একটু দেখি কোন রোধটা কার কার মধ্যে আছে। সো একটাকে তুমি এগুলো রোধগুলোর নাম দিয়ে দাও। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R3, R4, এটা হচ্ছে কত? R5। আমি রোধগুলোর নাম দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন দেখা যাক আমরা R1 আর R2 এই দুইটা রোধ নিয়ে একটু গবেষণা করব। সো দেখো R1 আর R2 দুইটা রোধে কিন্তু এ পয়েন্ট আর সি পয়েন্টের মাঝে আছে। দেখো R1 রোধের একটা পয়েন্ট হচ্ছে এ আর একটা পয়েন্ট হচ্ছে সি, ভালো করে বুঝো। R1 রোধের একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট হচ্ছে সি, ঠিক সেম ভাবে R2 রোধের একটা পয়েন্ট হচ্ছে এ আর একটা পয়েন্ট হচ্ছে সি। সো আমরা একটা রোধ নিয়ে যদি অ্যানালাইসিস করি আমাদের সার্কিটটাকে কি করা যাবে? সিম্পলিফাই করা যাবে। তাহলে আমরা ওইটাই করব। তাহলে আসো প্রথমে আমি এ আর সি এর মাঝে R1 কে রাখি। তাহলে দেখো এই যে এ পয়েন্ট আর এটা হচ্ছে কত? সি পয়েন্ট। সো এ আর সি এর মাঝে আমি প্রথমে কি করলাম? প্রথমে আমি R1 কে রাখলাম। এ আর সি এর মাঝে আমি কি করলাম? R1 কে রাখলাম। সো এই যে এ আর সি এর মাঝে আমি R1 কে রাখলাম। R1 ইকুয়াল হচ্ছে কত? 4 ওহম। সো এ আর সি এর মাঝে এই যে এ পয়েন্ট আর সি পয়েন্টের মাঝে আমি R1 কে রাখলাম। এরপর হোয়াট অ্যাবাউট R2 রোডটাও দেখো, এক প্রান্ত হচ্ছে এ আর এক প্রান্ত হচ্ছে সি। তাহলে এ আর সি এর মাঝে কে? R2 ও থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে এ আর সি এর মাঝে আরেকটা রোধ হচ্ছে কত? R2। ওকে ফাইন। সো এটা চলে গেল। এরপরে আমরা, এটা হচ্ছে R3 ছিল, এটা ছিল হচ্ছে R3। সো এখন আমরা R3 কে নিয়ে যদি একটু গবেষণা করি, R3 কে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এগুলো একটু লম্বা লম্বা করে দিই। এটা হচ্ছে এ পয়েন্ট, রাইট? সো এখন দেখো এটা হচ্ছে সি পয়েন্ট, ওকে? সো এখন আমরা যদি R3 রোধ, এই যে এটাকে, এই দুইটার কাজ শেষ। এখন আমরা যদি R3 রোধকে নিয়ে একটু গবেষণা করে দেখতে পাচ্ছি এটা কিসের মধ্যে আছে? R3 রোধটা আছে তোমার এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝে, রাইট? সো এখানে কি আমি বি পয়েন্ট কি দিছি? বি পয়েন্ট কিন্তু দিই নাই। তাহলে আমাদের এখন কি করতে হবে? আমাদের একটা বি পয়েন্ট দিতে হবে। সো এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এখানের মধ্যে একটা বি পয়েন্ট দিয়ে দাও, এখানে একটা বি পয়েন্ট দিয়ে দাও। সো বি পয়েন্টের সাথে বি পয়েন্ট থেকে তুমি এদিকে একটা টান দাও। দেখো তুমি কি করলা? একটা বি পয়েন্ট কি বাই ডিফল্ট দিয়ে দিলে, একটা বি পয়েন্ট বাই ডিফল্ট দৈব চেয়ে কি এখানের মধ্যে বসাই দিলা, ঠিক আছে? এখন বি পয়েন্ট থেকে আমি বাম দিকে গেলে এ পাবো, ডান দিকে গেলে সি পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ R3 রোডটা এ আর বি এর মাঝখানে আছে। সো বি পয়েন্টকে তুমি এখানে নিয়ে আসো। এবার এ আর বি এর মাঝখানে দেখো এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটাও হবে এ, রাইট? এই পয়েন্টে এ হলে এই পয়েন্টে এ হতে পারবে না? পারবে। এই পয়েন্টটা বি হলে এই পয়েন্টটাও কি হতে পারবে? বি হতে পারবে। তো সমস্যা নাই। তাহলে এই যে এ আর বি এর মাঝখানে আমি কি করলাম? R3 রোধকে বসাই দিলাম, যেটা হচ্ছে R3 ইকুয়াল কত?
আর 3 ইকুয়াল হচ্ছে 4 ওহম। সো এ আর বি এর মাঝখানে আমি আর 3 রোধকে বসাই দিলাম। সো এখন আমি এই দিকের এই অংশগুলো কেন খালি রাখছি, দেখো এ আর বি এর মাঝখানে কিন্তু আরেকটা সোর্স আছে ই, রাইট? এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে কিন্তু একটা সোর্স আছে। সো এই সোর্সটাকে বসানোর জন্য আমি অ্যাকচুয়ালি এই খালি জায়গাটা রাখছি। সো সোর্সটা তুমি বসাই দাও, এই যে সোর্সটা বসাই দিলাম, এই যে প্লাস আর মাইনাস, এটা হচ্ছে কত ই। আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো, আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা এরপর দেখো আমাদের R4 আর R5 এই দুইটা রোধ সিম্পলিফাই করা বাকি আছে, তিনটা রোধ আমরা অলরেডি সিম্পলিফাই করে ফেলছি। তাহলে আসো R4 আর R5, তাহলে দেখো R4 রোধটাকে যদি আমি অ্যানালাইসিস করি, R4 এর এক প্রান্ত হচ্ছে B আর এক প্রান্ত হচ্ছে C, তাহলে এখন দেখো B আর C এর মধ্যে কিন্তু সম্পর্ক চলে আসছে। সো B কে আরেকটু এক্সটেন্ড করে এদিকে C বরাবর নিয়ে যাও, বিকজ B আর C এর মধ্যে কি আছে, সম্পর্ক আছে। সো B কে আমি একটু এক্সটেন্ড করে C পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে এই পয়েন্টটা হচ্ছে কত B। এবার দেখো এই যে R4 রোডটার এক প্রান্ত হচ্ছে B আর এক প্রান্ত হচ্ছে C, তাহলে এটা একদম মুখস্থ বলে দিতে পারি এই সার্কিটটা দেখে যে R4 রোডটা B আর C এর মধ্যে আছে। তাহলে B আর C এর মধ্যে একটা রোধ হচ্ছে কত, R4। B আর C এর মধ্যে একটা রোধ হচ্ছে কত, R4। এই যে R4 দিয়ে দিলাম, R4 ইকুয়াল কত, 4 ওহম। সো B আর C এর মধ্যে একটা রোধ R4, R4 ইকুয়াল 4 ওহম দিয়ে দিলাম। এরপর আমরা R5 রোধটাকে যখন দেখব, দেখো এটাও কেমন লাখ মিলে গেল যে R5 রোধটার এক প্রান্ত হচ্ছে B আর এক প্রান্ত হচ্ছে কত, C। তাহলে B আর C রোধের আরেক প্রান্ততে কে আছে, R5 আছে। R5 ইকুয়াল কত, R5 ইকুয়াল হচ্ছে 4 ওহম। সো আমাদের সার্কিটটা খুবই সিম্পলিফাইড হয়ে খুবই সোজা একটা সার্কিটে পরিণত হলো। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। তাহলে আমি এখন কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে সার্কিটটা সলভ করে ফেলবো। মজা লাগছে কিনা এই সার্কিটটা জানাও। কারেন্ট ডিভাইডার রুলস, প্রথমে পয়েন্ট মেথড যখন হয়ে যাবে, এরপর আমরা কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে সার্কিটগুলো সহজেই সলভ করে ফেলতে পারবো। সো এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এখন বাকিটা তোমরা নিজেরাই করতে পারবা, তাহলে দেখো আমরা যদি এখন কারেন্ট ডিভাইডার রুলস ব্যবহার করি, আমরা এখন যদি কারেন্ট ডিভাইডার রুলস যদি ইউজ করি, তাহলে দেখো এই যে সোর্স থেকে কারেন্ট বের হবে। সো মুখস্থ আমরা চাইলেই এই দুইটা সমান্তরাল, তারপর তিনটাই সমান্তরাল, দুইটা সিরিজ একটা সমান্তরাল, এভাবে আমরা কমন সেন্স ইউজ করে করতে পারতাম। বাট তোমরা সার্কিট কমন সেন্স ইউজ করে কখনোই করবা না, সার্কিট সবসময় রুল মেনটেন্স করে করবা। কারণ সার্কিটের কোয়েশ্চেনে তোমাকে এমন প্যাচ দিয়ে দিবে যেটা তুমি তোমার কমন সেন্স দিয়ে ধরতে পারবা না, বাট ওইটা তুমি কি দিয়ে ধরতে পারবা, ওইটা তুমি রুলস দিয়ে ধরতে পারবা। সো তুমি কমন সেন্স ইউজ করে, যেমন ধরো এই দুইটা কমন সেন্স থেকে দেখা যাচ্ছে যে এই দুইটা হচ্ছে কি প্যারালাল, এই দুইটাও প্যারালাল, এরপর দুইটা প্যারালাল মিলে কি হয়ে যায়, সিরিজ হয়ে যায়। তোমরা অ্যাকচুয়ালি সার্কিট এভাবেই সলভ করো, মেথড দিয়ে সলভ করো না। সো এই কারণে ম্যাক্সিমামের সার্কিট কি কমন সেন্স দিয়ে সলভ করার কারণে ভুল হয়ে যায়। সো এক্ষেত্রে তোমরা কি করবা, মেথড ইউজ করে সলভ করবা। দুইটা মেথড আমি তোমাদেরকে শিখাই দিয়েছি, প্রথমে কারেন্ট ডিভাইডার রুলস। তো তোমাদের লেভেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করে কিন্তু তোমরা সার্কিট সলভ করে ফেলতে পারবা। সো একটু যদি জটিল আসে সেক্ষেত্রে তোমরা পয়েন্ট মেথড ইউজ করার পর সার্কিটকে সিম্পলিফাই করে কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করবা, পই করে একদম কি সার্কিট বের হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা কারেন্ট বের করতেছি সোর্স থেকে। এই যে কারেন্টটা এখানে এসে এদিকে এসে দেখো দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা যাবে এদিকে একটা যাবে এদিকে। এখন দেখো এই কারেন্টটা এই টার্মিনালে এসে আবার কয় ভাগে, দুই ভাগে ভাগ হয়ে গেল। এখন দেখো R1 রোধের মধ্য দিয়ে যা কারেন্ট যাচ্ছে R2 রোধের মধ্য দিয়ে কিন্তু সেম কারেন্ট যাচ্ছে না। সো এই দুইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে প্যারালাল বা সমান্তরাল। তাহলে R1 আর R2 হচ্ছে কি সমান্তরাল। দেখো R1 ও R2 সমান্তরালে আছে। সো এই ক্ষেত্রে তুল্যরোধ কত, 1/RP সমান 1/4 প্লাস 1/4।
সো এটা 4, উপরে হচ্ছে 1 + 1, সো 2/4, সো কত 1/2। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আরপি সমান হচ্ছে এখান থেকে 2 ওহম। একটা কেস শেষ। এরপর আসো, তাহলে একটা কেস শেষ, তাহলে এই দুইটা মিলে কি পেয়ে গেলাম, 2 ওহম পেয়ে গেলাম। মুছে দিচ্ছি, এই দুইটা মিলে কত হবে, 2 ওহম হবে। এই যে 2 ওহম পেয়ে গেছি, এটা কত পেয়ে গেছি, আরপি ইকুয়াল 2 ওহম। এখন এখানে দেখো কারেন্ট আবার ঢুকতেছে, কারেন্ট এদিকে গিয়ে এদিকে এসে এই কারেন্টটা এই টার্মিনালে এসে দুইটা আলাদা ভাগে ভাগ হয়ে যাবে, রাইট। এই কারেন্টটা এই টার্মিনালে এসে দুইটা আলাদা ভাগে ভাগ হয়ে যাবে। এখন বলো এই রোধের মধ্য দিয়ে যা কারেন্ট যাচ্ছে, এই রোধের মধ্য দিয়ে কি সেম কারেন্ট যাচ্ছে? নো, বিকজ কারেন্ট এদিকে এসে এই টার্মিনালে এসে দুইটা পয়েন্টে ভাগ হয়ে গেছে। কারেন্ট সোর্স থেকে বের হয়েছিল, এখানে এসে একটা ডিভাইডেশন হয়েছে, এখানে এসে এ টার্মিনালে এসে কিন্তু অলরেডি একটা ডিভাইডেশন হয়েছে। সো এখানে যে ডিভাইড হওয়া পোর্শনটা, এটা আবার সি টার্মিনালে এসে দুই ভাগে ভাগ হলো। সো এই টার্মিনালে যে কারেন্টটা যাবে, এই টার্মিনালে কিন্তু সেই কারেন্টটা যাবে না, বিকজ কারেন্টটা এদিকে এই টার্মিনালে এসে দুইটা সেগমেন্টে ভাগ হয়ে গেছে। সো এই দুইটা রোধের মধ্য দিয়ে যদি সেম কারেন্ট না যায়, তাহলে এরাও কিসে থাকবে, প্যারালালি থাকবে বা সমান্তরালে থাকবে। তাহলে R4 আর R5, R4 ও R5 এরাও হচ্ছে কিসে থাকবে, সমান্তরালে থাকবে, সমান্তরালে থাকবে। তাহলে দেখো R4 আর R5 কিসে থাকবে, এটাও সমান্তরালে থাকবে। সো এখন দেখো তাহলে 1/RP2, এটা হচ্ছে RP1 দাও, এখানে RP1 দাও, এখানে RP2 দাও, তাহলে কত 1/4 + 1/4। সো এখান থেকে সরাসরি আমরা, এটা যেহেতু সেম ক্যালকুলেশন, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি RP2 সমান কত আসবে, এটাও আসবে হচ্ছে 2 ওহম। এটাও যেমন 2 ওহম আসছে, এটাও তেমন কত আসবে, 2 ওহম। সো এই জিনিসগুলো তুমি যদি মুছে দাও, তাহলে এই দুইটা রোধের পরিবর্তে তুমি কি লিখতে পারবা, RP2 ইকুয়াল কি লিখতে পারবা, 2 ওহম লিখতে পারবা। ওকে, তাহলে RP2 সমান কত, 2 ওহম। এখন বলো এই যে সোর্স থেকে কারেন্ট বের হয়ে এখানে আসলো, কারেন্টের দুইটা সেগমেন্টে ভাগ হয়েছে। একটা সেগমেন্ট গেছে এদিকে, দেখো একটা সেগমেন্ট গেছে কোন দিকে, একটা সেগমেন্ট গেছে এই যে এইদিকে, আর একটা সেগমেন্ট গেছে কোন দিকে, এইদিকে। এখন বলো এইদিকে যে সেগমেন্টটা গেছে, RP1 এর মধ্যে যা কারেন্ট যাবে, RP2 এর মধ্যে একই কারেন্ট যাবে কিনা একটু জানাও। RP1 এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে, RP2 এর মধ্যে কি একই কারেন্ট যাচ্ছে কিনা জানাও, জানাও। সেম কারেন্ট যাবে, ভেরি গুড, সেম কারেন্ট যাবে। তাহলে দেখো এই আমি কিন্তু পই পই বলছি, আমি কিন্তু কারো নাম বলি নাই, খবরদার, ঠিক আছে। তাহলে দেখো RP1 আর RP2 কিন্তু কি, RP1 আর RP2 কিসে থাকবে, সিরিজে থাকবে। তাহলে দেখো RP1, যেহেতু RP1 আর RP2 এর মধ্যে সেম কারেন্ট যাচ্ছে, সেই তোরা কিসে থাকবে, সিরিজে থাকবে। আগেই পড়িয়েছিলাম, যদি একটা সার্কিটে থাকা প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট যায়, একই কারেন্ট, সেম কারেন্ট যদি যায়, তখন তারা কিসে থাকবে, তখন তারা সিরিজে থাকবে। তাহলে RP1 ও RP2 কিসে থাকবে, RP2 শ্রেণীতে থাকবে, শ্রেণীতে। সো এই ক্ষেত্রে তুল্য রোধ RS ইকুয়াল কত, RP1 + RP2। সো RP1 কত, RP1 হচ্ছে 2, RP2 হচ্ছে 2। সো 2 + 2, 2 + 2 ইকুয়াল হচ্ছে 4 ওহম। 2 + 2 কত, 2 + 2 হচ্ছে 4 ওহম। সো এখন আমি যদি এই দুইটা জিনিস মুছে দেই, এই দুইটা জিনিসের তুল্য রোধ RS কত, 4 ওহম। এই দুইটা জিনিস সলভ করে কত পাইলাম, 4 ওহম পাইলাম। সো মুছে দাও, মুছে দাও 4 ওহম। আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা এই দুইটা জিনিস মুছে দিলে দেখতে পাচ্ছি কত, 4 ওহম। আচ্ছা, তাহলে 4 ওহম দিয়ে দাও এখানে, এখানে 4 ওহম দিয়ে দাও। সো এই পয়েন্টটা এ হলো, এই পয়েন্টটাও এ। এবার দেখো আবার তুমি কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করো, আবার তুমি কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করো, কি দেখতে পাবা, এই যে কারেন্ট বের হচ্ছে এই টার্মিনালে এসে এদিকে একটা সেগমেন্ট গেল, এদিকে একটা সেগমেন্ট গেল। এখন বলো এই যে 4 ওহম, এটা হচ্ছে RS, আর এটা হচ্ছে কত, R3। এখন বলো এই 4 ওহম আর এই 4 ওহমের মধ্যে যে কারেন্ট যাচ্ছে, সেটা কি ইকুয়াল নাকি ডিফারেন্ট? এই 4 ওহম আর এই 4 ওহম, এই দুইটা 4 ওহমের মধ্যে কি একই কারেন্ট যাচ্ছে নাকি ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে, একটু জানাই ফেলেন। ওকে, জানান এই 4 ওহম আর এই 4 ওহমের মধ্যে কি একই কারেন্ট যাচ্ছে নাকি ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে, জানান।
ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে, ভেরি গুড, ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে। সো দুইটা সার্কিটে থাকা রোধের মধ্যে দিয়ে যদি ডিফারেন্ট কারেন্ট যায় তখন ওরা কিসে থাকবে? তখন ওরা প্যারালালি থাকবে বা সমান্তরালে থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ফাইনালি আমরা দেখতে পাচ্ছি RS আর R3 কিসে আছে? প্যারালালি আছে। সো লিখে হলো RS ও R3 সমান্তরাল, সমান্তরাল। সো এই ক্ষেত্রে আমার তুল্যরোধ কত? এই ক্ষেত্রে আমার তুল্যরোধ 1/R ইকুইভ্যালেন্ট দাও, বিকজ আমাদের সার্কিট সলভ করা শেষ। সো 1/R3 প্লাস 1 কত? RS। তাহলে দেখো 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল কত হবে? 1/4, এটা হচ্ছে 1/4। সো চলে আসলো, ওকে। সো 4 নাও, 1 প্লাস 1, সো 2/4, 2 কাটে 1/2। সো আর ইকুইভ্যালেন্ট কত? 2 ওহম। সো এই সার্কিটটার তুল্যরোধ অ্যাকচুয়ালি কত? 2 ওহম। সো এখন দেখো এটা মুছে দিয়ে তুমি সিম্পলি কি করতে পারো? এখানে একটা 2 ওহমের রোধ লাগাই দিতে পারো। এ আর বি এর মাঝখানে কত তুল্যরোধ হচ্ছে? কত? 2 ওহম। সো এটাই আমাদের জানতে চাইছিল যে এ আর বি টার্মিনালের মাঝে তুল্যরোধ কত? 2 ওহম। সবার কাছে ক্লিয়ার কিনা জানান, সবাই বুঝতে পারছেন কিনা জানান, আর সার্কিটটা কেমন লাগলো আপনাদের ওটাও একটু জানান। ঠিক আছে, আশা করি সবার ভালো লাগছে। এমডি জয়নাল আবেদিন লিখেছে কমন সেন্স ইউজ না করে প্রপারলি সিডিআর মেথড ইউজ করতে হবে। রাইট, এটাই হচ্ছে পয়েন্ট, এটাই হচ্ছে পয়েন্ট যে তোমরা ম্যাক্সিমাম যারা 9-10 এসএসসি লেভেলে যারা আছো তারা কি করো? ম্যাক্সিমাম সার্কিট সলভ করার সময় তোমরা কমন সেন্স ইউজ করে, এটা দেখে মনে হচ্ছে যে দুইটা প্যারালালি আছে সেজন্য এই দুইটা প্যারালাল, দুইটা একই লাইনে আছে এই জন্য এটা সিরিজ। কিন্তু এখানের মধ্যে যে এই ধরনের প্যাচও তোমাদেরকে দিয়ে দিতে পারে। ইভেন তোমরা টেস্ট পেপারগুলো অ্যানালাইসিস করো তাহলেই বুঝতে পারবা যে প্রত্যেক বছর এই ধরনের কিছু অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয় ইভেন বোর্ড কোয়েশ্চেনে। সো এই জিনিসগুলো তোমরা কমন সেন্স ইউজ না করে তোমরা কি করবা? সিডিআর মেথড অথবা পয়েন্ট মেথড, কারেন্ট ডিভাইডার রুলস অর পয়েন্ট রুলস। সো এই দুইটা রুলস যদি তোমরা মোটামুটি অ্যাপ্লাই করো তোমাদের লেভেলে কি হয়ে যাবে? কভার আপ হয়ে যাবে। সো আজকে আমরা নতুন আরেকটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে সিমেট্রিক সার্কিট। সিমেট্রিক সার্কিট শিখাবো, মানে সিমেট্রিক ওয়েতে কিভাবে তুমি যেখানে সিডিআর মেথড ইউজ করতে পারবে না, তুমি যেখানে পয়েন্ট মেথড ইউজ করতে পারবে না, তুমি সেখানে কিভাবে সিমেট্রিক সার্কিটের রুলস ইউজ করে, সিমেট্রিক সার্কিট ইউজ করে তোমরা সার্কিট সলভ করবা। সো সিমেট্রিক মেথড এমন একটা মেথড যেটা ম্যাক্সিমাম ইন্টারেস্ট স্টুডেন্টরাও জানে না। সো এই জিনিসগুলো আজকে তোমরা শিখে যাবা, ঠিক আছে? সো এই সার্কিটটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। আমি এখন এই টাইপের পয়েন্ট মেথড টাইপের আমি এখন আরেকটা সার্কিট দিব। সো আমি কোয়েশ্চেন করব, তোমরা অ্যান্সার করবা। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। সবার ক্লিয়ার কিনা জানাও, আর লেখা শেষ হলে একটু ডান লিখো, তাহলে আমরা নেক্সট সার্কিটে চলে যাব। ওকে, এক্সামে কি সব সময় সবগুলার অবস্থা সার্কিট ড্র করতে হবে? হ্যাঁ, এটা করতে পারলে সবচাইতে ভালো। তোমাকে যখন 4 নাম্বার অথবা 3 নাম্বার কোয়েশ্চেন আসবে, 3 নাম্বার কোয়েশ্চেনে তোমার সার্কিট প্রত্যেকটা স্টেপ তুমি দেখাই দাও, 4 নাম্বার কোয়েশ্চেনে হ্যাঁ দেখাই দাও। তুমি যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ড্র করে দাও তখন কি, তখন টিচারের একটা তোমার প্রতি একটা ভালো এক্সপ্রেশন ক্রিয়েট হবে। সো টিচার বুঝতে পারবেন, যিনি এক্সামিনার বা যিনি খাতা কাটবেন উনি বুঝতে পারবেন যে তোমার প্রত্যেকটা বেসিক ক্লিয়ার আছে বলে তুমি প্রপার ইউটিলাইজেশনটা ওই বেসিকের উপর করতে পারছো। সো এই ক্ষেত্রে তোমার মার্কসটা ভালো হবে। ওকে, আশা করি এটা ক্লিয়ার। এখন আমরা আরেকটা সার্কিট দিব, এটা আমি প্রথমে সলভ করে দিব না, 2 মিনিটস টাইম দিব, তোমরা সলভ করবা। তোমরা সলভ করার পর আমাকে অ্যান্সার বলবা, এরপর আমি সলভ করব। ওকে, তাহলে চলো আমরা এখন আরেকটা নতুন একটা কি দেখব, নতুন একটা সার্কিট দেখব। আচ্ছা, ওকে, তাহলে আমাদের নতুন সার্কিটটা আমরা দেখি। আমাদের নতুন সার্কিটটা কি টাইপের হতে পারে চলো দেখা যাক। আচ্ছা, সবার মোটামুটি ডান। আচ্ছা, ওকে, তাহলে দেখো নতুন সার্কিটটা কীরকম হবে দেখো। আচ্ছা, একটু ছোট করে আঁকাই বিকজ আমাকে সলভও করতে হবে। ফোর ওহম,
4 ওহম 4 ওহম। ওকে, তাহলে এখন এই যে এখানের পয়েন্টটাকে টেনে এই পয়েন্টটার নাম দাও হচ্ছে এ, এখান থেকে পয়েন্টটাকে টেনে এই পয়েন্টটার নাম দাও হচ্ছে বি। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। তাহলে দেখো এখানে আরও একটা কাজ করতে হবে। এই যে এখান থেকে একটা পয়েন্ট টানলাম, টানলাম, নিয়ে যাচ্ছি। ওকে, সো দেখো এই পয়েন্টটার নাম দাও তুমি সি। ওকে, এই জিনিসটার মানে হচ্ছে তোমাদেরকে পড়াইছিলাম যে এই তারটার সাথে এই তারের কোনো সংযোগ নাই। সো এর একটা সার্কিটে যদি এই ধরনের সাইন দেখো তাহলে তোমাকে বুঝে নিতে হবে এই তারের সাথে এই তারের কোনো মিল নাই, মানে দুইটা ডিফারেন্ট ওয়্যার, রাইট? এই চিহ্নটা থাকলে তাহলে এখানে আমার কোয়েশ্চেন হচ্ছে এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত? এ ও বি বিন্দুতে বা বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত? এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত? এটাই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। সো আমি তোমাদেরকে কি টাইম দিলাম, তোমরা করে রেজাল্ট বলো, এরপর আমি করাই দিচ্ছি। সলিউশনটা আমি করাবো, তোমরা আমাকে বলো যে কত কত আসছে। সো এরপর আমি কি তোমাদের সলভ করাই দিব। জানো, সলভ করো। কেউ স্টিল অ্যান্সার বলতে পারলো না। আচ্ছা, দেখা যাক। অ্যান্সার 4। ওকে শাহরিয়া আব্দুল্লাহ, তুমি বলছো যে অ্যান্সার 4। দেখা যাক। রাতা রহমান অ্যান্সার 4। অ্যান্সার 4 হবে 4 ওহম। ওকে, সো এখন আমি যদি বলি ভুল অ্যান্সার হয়েছে, আমি জানি এখন আমি দেখতে পাবো এখানে অন্য অ্যান্সার দিয়ে টালাই ফেলবে, 2 দিয়ে টালাই ফেলবে। এখন আমি যদি বলি 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখন এখানে সবাই 4 দিয়ে কি টালাই শুরু করবে। সো এখন বলো দেখি আরও কয়েকজন অ্যান্সার করো। একজন বলতেছো 1 ওহম, রবিউল হাসান বলতেছো 2 ওহম। আচ্ছা, রেজাউন আলী, ওকে 2 ওহম। সো 2 আর 4 এর মধ্যে দেখতে পাচ্ছি কি রয়েছে, 2 আর 4 এর মধ্যে ডলিবনিক 4 ওহম। 2 আর 4 এর মধ্যে কি দেখতে পাচ্ছি, সাংঘর্ষিক অবস্থা দেখতে পাচ্ছি। সো দেখা যাক 1 ওহম নিশাত, 8 ওহম। আচ্ছা 1 ওহম, 2 ওহম। আচ্ছা, পারি না। সো 1 2 3 এর মধ্যে একটা অ্যান্সার এসেছে পারি না। ওকে, সো আমি এখন কারেক্ট অ্যান্সারটা বলি। কারেক্ট অ্যান্সার হচ্ছে 4 ওহম। সো যারা যারা 4 ওহম বলেছো, ওকে, তাহলে দেখো কেমনে 4 ওহম দেখাই। সো এই সার্কিটটা অ্যাকচুয়ালি আমাদেরকে পয়েন্ট মেথডে কি করতে হবে, সলভ করতে হবে। তাহলে দেখো কিভাবে, দেখো আরেকজন বলছে যে রিসবি বলতেছে আপনি যা বলবেন আমি সেটা, মানে সুবিধা পার্টি। আচ্ছা, তাহলে দেখো এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে। তো তুমি কি করবা, এ আর বি বিন্দুর মধ্যে কি একটা সোর্স কানেক্ট করে দিবা। সো সোর্স কানেক্ট করে দিলাম, কোনো সমস্যা নেই। এখন দেখো এই পয়েন্টটা এ হইলে আমাদের, দেখো পয়েন্ট মেথড যদি করি, এই পয়েন্টটা যদি এ হয় আমাদের এই পয়েন্টটাও কত হবে, এই পয়েন্টটাও হবে হচ্ছে এ। এই পয়েন্টটা যদি বি হয়, এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটাও হবে হচ্ছে বি। বিকজ খুবই স্বাভাবিক, দেখো দেয়ার ইজ নো এলিমেন্ট অ্যালং দিস ওয়্যার, দেয়ার ইজ নো এলিমেন্ট অ্যালং দিস ওয়্যার। সো এই পয়েন্টটা এ হইলে এই পয়েন্টটা হবে এ, এই পয়েন্টটা বি হলে এই পয়েন্টটা বি। সো এই পয়েন্টটা সি হলে এই পয়েন্টটা কি হবে, দেখো এই পয়েন্টটা সি হলে এগুলো সি, এটাও সি, এটাও সি, এই পুরো পয়েন্টটা কত সি। বিকজ এই যে এই তারটা দেখো, এই যে এই তারটা দেখো, এই তারের মধ্যে কিন্তু কোনো এলিমেন্ট নাই। সো এই পয়েন্টটা যা, পুরো সার্কিটের এই পয়েন্টটা হচ্ছে তা। তাহলে এখন দেখো, এখন একটা জিনিস দেখো,
এখন তুমি একটা জিনিস দেখো, এই যে এটাকে তুমি R1 ধরো, এটাকে তুমি R2 ধরো, এটাকে তুমি R3 ধরো, এটাকে তুমি R4 ধরো, তাহলে এই যে R1 দেখতে পাচ্ছি, R1 দেখো, R1 এর এক প্রান্ত হচ্ছে A আর এক প্রান্ত হচ্ছে C। তাহলে তুমি কি করো, তুমি সার্কিটকে তুমি কি করো, সিম্পলিফাই করো, সার্কিটকে তুমি সিম্পলিফাই করো। এই যে দেখো R1 এর এক প্রান্ত হচ্ছে R1 ইকুয়াল কত 4, এক প্রান্ত হচ্ছে A আর এক প্রান্ত হচ্ছে C। ঠিক সিমিলারলি R2 কে দেখো, R2 এর এক প্রান্ত হচ্ছে A আর এক প্রান্ত হচ্ছে কত C। তাহলে দেখো R2 ইকুয়াল হচ্ছে 4 ওহম, এটাও 4, এটাও 4 ওহম। সো দেখো A আর C এর মাঝখানে R1 আর R2। সো খেলা শেষ, এখানের মধ্যে খেলা কিন্তু শেষ। এরপরে দেখো আমরা R3 কে যদি অ্যানালাইসিস করি, R3 কে অ্যানালাইসিস করলে দেখতে পাচ্ছি এক প্রান্ত হচ্ছে B আর এক প্রান্ত হচ্ছে কত C। সো R3 এর এক প্রান্ত হচ্ছে B আর এক প্রান্ত হচ্ছে C। সো এখন দেখো আমি একটা পয়েন্ট যদি B দেই, ধরো এই পয়েন্টটা দিলাম আমি হচ্ছে B, এই পয়েন্টটা আমি C কে আর একটু বাড়াও, এদিকে একটু বাড়াও, এই যে সিম্পলিফাই করতেছি। সো এটা হচ্ছে C, এটা হচ্ছে ধরো B। সো B আর C এর মাঝখানে দেখো এই যে R3 আছে হচ্ছে B আর C এর মাঝখানে। তাহলে দেখো এই যে R3 আছে হচ্ছে B আর C এর মাঝখানে। ঠিক সেম ভাবে R4 দেখো, R4 এর একটা টার্মিনাল হচ্ছে B আর এক টার্মিনাল হচ্ছে C। তাহলে R3 যেমন 4, R3 যেমন B আর C এর মাঝখানে আছে, R4 ও তেমন B আর C এর মাঝখানে আছে 4 ওহম। সো এখন দেখো তাহলে R3 আর R4 দুইটাই কিন্তু B আর C এর মাঝখানে আছে, তাই না? তাহলে দেখো, তাহলে B আর C এর মাঝখানে এই যে এই জিনিসটা ফিল আপ হয়ে গেল। এখন A আর B এর মাঝখানে কি আছে, এই যে A, এই যে B, এটা ছোট হাতের B, এটা বড় হাতের B না, এটা হবে ছোট হাতের B। সো A আর B এর মাঝখানে একটা সোর্স আছে। তাহলে দেখো এই যে A আর B এর মাঝখানে একটা কি থাকবে, একটা সোর্স থাকবে। A আর B এর মাঝখানে কি আছে, A আর B এর মাঝখানে একটা সোর্স আছে, এই সোর্স প্লাস মাইনাস সোর্স আছে। এখন আমরা কি করব, এখন আমরা কারেন্ট ডিভাইডার রুলস করব। তাহলে দেখো সোর্স থেকে ধরো কারেন্ট বের হবে, I পরিমাণ, কারেন্টটা এদিকে গেল, এখানে আসলো, এখানে এসে দুইটা টার্মিনালে ভাগ হয়ে গেল। দেখো কারেন্টটা এই যে এখানে এসে এটা ধরো A বিন্দুতে এসে দুইটা টার্মিনাল, একটা হচ্ছে R1 এর মধ্যে দিয়ে যাবে আর একটা R2 এর মধ্যে দিয়ে যাবে। সো এই দুইটা রোধের মধ্যে সেম কারেন্ট যাচ্ছে না, ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে, রাইট? R1 এর মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, R2 এর মধ্যে দিয়ে আরেকটা কারেন্ট যাচ্ছে, বিকজ কারেন্টটা এসে দুইটা টার্মিনালে ভাগ হয়ে গেছে। সো R1 আর R2 এর মধ্যে ডিফারেন্ট কারেন্ট। সো ডিফারেন্ট কারেন্ট হলে কি, সমান্তরাল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি R1 আর R2 কি প্যারালাল, R1 ও R2 সমান্তরাল। অনেকে বলতেছে এত ইসি আগে বুঝো নাই, আগে কেন বুঝো নাই সেটা নিজেকে জিজ্ঞেস করো, ঠিক আছে? R1 আর R2 হচ্ছে কি, সমান্তরাল। তাহলে দেখো R1 আর R2 সমান্তরাল হলে দেখো তাহলে এখানে কি হবে, 1/RP সমান 1/R1 প্লাস 1/R2। সো 1/4 প্লাস 1/4। সো এটা এখান থেকে আমি কি পাবো, RP1 সমান কত পাবো, 2 ওহম পাবো। সো এই ক্যালকুলেশনটা যদি করতে না পারো তাহলে কি, আবার 9-10-এ ফিরে যাও, 9-10 তো আসোই, 1-2-তে ফিরে যাও, ঠিক আছে? সো RP1, এটা হচ্ছে RP1। সো এখান থেকে আমরা পাচ্ছি RP1 হচ্ছে কত, 2 ওহম। এখন আমি এই জিনিসগুলো মুছে দিব, এই জিনিসগুলোর পরিবর্তে কি লিখবো, এই জিনিসগুলোর পরিবর্তে লিখবো এখানে RP1। এখন দেখো, এখন আবার সেম সোর্স থেকে কারেন্ট বের হচ্ছে, বের হয়ে এই যে RP1 এর মধ্যে দিয়ে যাবে, RP1 এর মধ্যে দিয়ে এখানে আসলো, সেই বিন্দু দিয়ে আসলো, এসে দেখো আবার দুইটা টার্মিনালে ভাগ হয়ে গেল। সো একটা টার্মিনাল যাচ্ছে R3 এর মধ্যে দিয়ে, আরেকটা টার্মিনাল R4 এর। সো এখানে দেখো R3 আর R4 এর মধ্যে দিয়ে ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে। সো একটা সার্কিটে থাকা রোধগুলোর মধ্যে যদি ডিফারেন্ট কারেন্ট যায় তাহলে তারা কিসে থাকবে, প্যারালালি থাকবে বা সমান্তরালে থাকবে। তাহলে দেখো এখানে আমার R3 আর R4 এটাও কিন্তু প্যারালাল। সো লিখো R3 আর একটা হচ্ছে কত, R4, একটা হচ্ছে R3 আর এটা হচ্ছে R4 হচ্ছে প্যারালাল বা সমান্তরাল। সংযোগহীন তারের কাজ কি, সংযোগহীন তারের কাজ মানে বোঝাচ্ছে যে এই তারটা আর এই তারটার মধ্যে কোনো সংযোগ নাই, মানে দুইটা আলাদা ওয়্যার, মানে একটার উপর একটা চলে গেছে বাট দুইটার মধ্যে কোনো সংযোগ নেই, এটাই হচ্ছে সংযোগহীন তার। তাহলে দেখো এখান থেকে আমি 1/RP2 কত পাবো, RP2 হচ্ছে কত, 1/R3 প্লাস 1/R4। সো 1/4 প্লাস 1/4। সো এখান থেকে আমরা RP2 পেয়ে যাবো কত, 2 ওহম। সো RP2 কত পেয়ে গেলাম, RP2 পেয়ে গেলাম 2 ওহম। সো মুছে দাও, RP2 হচ্ছে 2 ওহম, RP2 হচ্ছে কত, RP2 হচ্ছে 2 ওহম। সো এটা হচ্ছে কত,
এটা হচ্ছে 2 ওহম, RP2 RP2 কত, RP2 ইকুয়াল 2 ওহম আর RP1 ইকুয়াল কত, এটা হচ্ছে 2 ওহম। এখন বলো সো আমরা RP1 আর RP2 বের করে ফেললাম। এখন দেখো এই যে সোর্স থেকে কারেন্ট বের হয়ে RP1 এর মধ্য দিয়ে যা কারেন্ট যাবে RP2 এর মধ্য দিয়ে সেম কারেন্ট যাবে না, সেম কারেন্ট যাবে। সো সেম কারেন্ট যদি যাই তাহলে কিসে আছে, সিরিজে আছে। তাহলে এখান থেকে আমি বের করে ফেলতে পারি যে RP1 ও RP2 সিরিজে আছে। কোথায়, সিরিজে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে, RP1 প্লাস RP2, so 2 plus 2 equal কত, 4 ohm. So this is the equivalent resistance of this circuit. This is the equivalent resistance of this circuit কত, ওকে 4 ohm। আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা যারা তুলতে পারো না একটু তুলে নাও, আর বুঝতে পারছেন কিনা জানান, আর লেখা শেষ হলে একটু ডান লিখিয়েন, আমি মুছে দিব। ঠিক আছে, একটু জানাও বুঝতে পারছো কিনা জানাও। ওকে, আশা করি সবার লেখা শেষ। ওকে, আমি মুছে দিচ্ছি, এক্ষুনি মুছে দিচ্ছি। এখন আমি এমন একটা সার্কিট দেখাবো যে সার্কিটটা দেখে মাথা 360 ডিগ্রি ঘুরে যেতে পারে, বাট বিশ্বাস করো ওই সার্কিটের মতো সহজ সার্কিট আর হয় না। কিন্তু প্রথমে দেখে তোমার মনে হবে এই সার্কিটের মতো জটিল সার্কিট আর হয় না। ওকে, তাহলে চলো দেখি সার্কিটটা কেমন। এখন আমি দেখব এই সার্কিটটা কে কে সলভ করতে পারো। এখন দেখব হচ্ছে এই সার্কিটটা কে কে সলভ করতে পারো। দেখো তাহলে, সার্কিট দেখে ভয় পাওয়ার কিছু নাই, তোমরা সবাই পারবা। আচ্ছা, এখন আঁকিও না সার্কিটটা, এখন আঁকিও না, লেট মি কমপ্লিট দ্য সার্কিট দেন ইউ উইল ড্র। তাহলে দেখো, ওকে, তাহলে এই যে এখানের মধ্যে একটা সংযোগহীন তারের চিহ্ন দাও, মানে তারের মধ্যে কোনো কি নাই, সংযোগ নাই। ঠিক ঠিক সেম কাজটা এখানেও করো, তারের মধ্যে কোনো সংযোগ নাই, এটা হচ্ছে সংযোগহীন তারের চিহ্ন। ওকে, আচ্ছা, এখন তোমরা কেউ সার্কিট আঁকবা না, আমাকে কমপ্লিট করতে দাও। সো এখন দেখো, দেখি এটা কে করতে পারো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত, এটা হচ্ছে বি। ওকে, এখনো কিন্তু আমি রোদ দিই নাই। সো এখন রোদ দিব, এখন আমি রোদ দিব। সো রোদ দেওয়ার জন্য জায়গা খালি করতেছি। এই যে একটা রোদ দিলাম, এই যে একটা রোদ দিলাম। ওকে, সো এখানে দেখো, এখানেও রোদ দিতে হবে, রোদ, এখানেও দাও রোদ, এখানেও দাও রোদ, এখানেও রোদ দাও, এখানেও তুমি রোদ দাও। আরেকটা রোদ কোথায় বাকি আছে, এই যে এখানে বাকি আছে, এখানে একটা ছোট করে রোদ দিয়ে দাও। ওকে, ইটস ফাইন, ইটস টোটালি ফাইন। এখন দেখো প্রত্যেকটা রোধের মান হচ্ছে 4 ওহম করে করে, প্রত্যেকটা রোধ হচ্ছে কত, 4 ওহম। এইবার তোমরা সার্কিটটা ড্র করতে পারো, এইবার তোমরা সার্কিটটা ড্র করতে পারো, এইবার তোমরা সার্কিটটা ড্র করে নাও। প্রত্যেকটা রোধ হচ্ছে কত, প্রত্যেকটা রোধ হচ্ছে 4 ওহম করে করে। কোয়েশ্চেন হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত। আবার সেম কোয়েশ্চেন হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত। তো সার্কিট দেখে কাদের কাদের মাথা 360 ডিগ্রি ঘুরে গেছে একটু জানাও। ওকে, তাহলে দেখো এক্স্যাক্টলি এটা হচ্ছে 3D সার্কিট। আচ্ছা, তাহলে দেখো এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত।
সো সার্কিটটা যখন সলভ করে দিব তখন তোমরাই বলবা এটার মতো সোজা সার্কিট আর নাই। আই চ্যালেঞ্জ ইউ, আমি যখন সার্কিটটা সলভ করে দিব তখন তোমরাই বলবা এটার মতো সোজা সার্কিট আর নাই। সো লেখো। আহমেদ রবিন, তোমার ঘুরাই নাই, তোমার যদি না ঘুরাই, মাথা যদি না ঘুরাই, সার্কিট সলভ করে ফেলো, সার্কিট দ্রুত সলভ করে ফেলো। প্রত্যেকটা রোধ হচ্ছে 4 ওহম করে, প্রত্যেকটা রোধ হচ্ছে 4 ওহম করে। ওকে, একটু একটু বুঝতেছি, পুরোটাই বুঝে যাবা। তোমরা একটু অ্যান্সারটা বলো, রেজাল্টটা বলো। আবার আমি টাইম দিলাম কিছুক্ষণ, আবার আমি টাইম দিলাম তোমাদেরকে, সলভ করে বলো। ওকে, 8 ওহম বলতেছে অনেকজন। দেখা যাক, লেটস সি হোয়াট ইজ দ্য অ্যান্সার। দেখা যাক। আঞ্জুমান, আর আমার মাথা ঘুরাচ্ছে, একটু পানি খাও। আচ্ছা, আচ্ছা, সবার মাথা ঘুরাই। সিক্সটিন ওহম, মোজাম্মেল রাকিব, 16 ওহম, 4/8 ওহম। ওকে, আমি অ্যান্সারের মধ্যে ভ্যারাইটি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখা যাক অ্যাকচুয়ালি কত ওহম। ওকে, তাহলে দেখা যাক অ্যাকচুয়ালি কত ওহম। আচ্ছা, তাহলে এখন দেখো, এই সার্কিটটা আমরা সলভ করব পয়েন্ট মেথড দিয়ে। তাহলে দেখো, প্রথমত যেই দুইটা রোধের মধ্যে তুল্য রোধ বের করতে বল, যেই দুইটা পয়েন্টের মধ্যে যেই দুইটা পয়েন্ট, সবাই এখন আর কেউ কমেন্ট করিও না, সবাই সার্কিটের দিকে ফোকাস হও, সবাই সার্কিটের দিকে ফোকাস হও, এরপর রেজাল্ট অটোমেটিক আসবে। সবাই সার্কিটের দিকে ফোকাস হও। সো যেই দুইটা রোধের মধ্যে, যেই দুইটা পয়েন্টের মধ্যে তুল্য রোধ বের করতে বলছে, ওই দুইটা পয়েন্টে আমি প্রথমত কি দিয়ে দিব, একটা সোর্স দিয়ে দিব। সো এই যে সোর্স দিয়ে দিলাম, প্লাস আর মাইনাস। এবার আসো আমরা পয়েন্ট মেথড নিয়ে খেলবো। সো লেটস প্লে উইথ পয়েন্ট মেথড। সো দেখো, এই পয়েন্টে যদি এ হয়, এই পয়েন্টটা নিঃসন্দেহে এ হবে, কোনো সন্দেহ নাই। সো এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটাও এ হবে, কোনো সন্দেহ নাই, বিকজ দেয়ার ইজ নো এলিমেন্টস অ্যালং দিস লাইন। সো এই পয়েন্টটা এ হইলে এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটা হচ্ছে কি এ। এটা সবার ক্লিয়ার। এবার আসো, এই পয়েন্টে যদি বি হয়, এই পয়েন্টটা কত হবে, বি, বিকজ দেয়ার ইজ নো এলিমেন্ট অ্যালং দিস ওয়্যার। সো এই পয়েন্টটা বি হইলে আমার এই পয়েন্টটাও কত হবে, বি, বিকজ এখানের মধ্যেও কোনো কি নাই, এখানের মধ্যেও আমার কোনো এলিমেন্টস নাই। তাহলে দেখো, এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি হইলে এই পয়েন্টটা বি। এবার আসো, এই পয়েন্টে যদি এ হয়, এই পয়েন্টটা কি আর এ হতে পারবে, নেভার, বিকজ দেয়ার ইজ এলিমেন্ট অ্যালং দিস পয়েন্ট অ্যান্ড দিস পয়েন্ট। সো এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটা আর বি এ হতে পারবে না। বি কি হতে পারবে, সম্ভবই না। দেখো, এই পয়েন্টটা বি, সো এই পয়েন্টটা বি হওয়ার জন্য পুরো জিনিসটা খালি থাকতে হবে, কিন্তু খালি তো নাই, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। সো এই পয়েন্টটা এ হইলে এই পয়েন্টটা এ হতে পারবে না, বিও হতে পারবে না, তাহলে এটা একটা নতুন পয়েন্ট হবে, এটা হচ্ছে সি। ওকে, এটা হচ্ছে সি। সো এই পয়েন্টটা সি হইলে এই পয়েন্টটা আবার কি হতে পারবে, সি হতে পারবে, বিকজ দেয়ার ইজ নো এলিমেন্টস অ্যালং দিস লাইন। এই পয়েন্টটা সি হলে এই পয়েন্টটা কি হতে পারবে, সি হতে পারবে। এবার আসো, এই পয়েন্টটা সি হইলে এই পয়েন্টটা কি সি হতে পারবে, নেভার, বিকজ দেয়ার ইজ এলিমেন্ট ইন দিস লাইন। সো এই পয়েন্টটা সি হলে এই পয়েন্টটা সি হতে পারবে না। বি কি হতে পারবে, তাও পারবে না। এ কি হতে পারবে, তাও পারবে না, বিকজ মাঝখানে অনেকগুলো রোধ। সো এই পয়েন্টটা সি হলে এই পয়েন্টটা যদি এ বি কোনো কিছু হইতে না পারে, এটা আরেকটা নতুন পয়েন্ট হবে, যেটা হচ্ছে কত, কলম মুছে যায় কেন, যেটা হচ্ছে তোমার ডি। ওকে, যেটা হচ্ছে কত, ডি। ওকে, দাঁড়াও, এটা হচ্ছে কত, ডি। সো এই পয়েন্টটা যদি ডি হয়, দেখো এই পুরো পয়েন্টটা ডি হতে পারবে না, বিকজ এই লাইনের মধ্যে কোনো এলিমেন্ট নাই।
সো সার্কিটটাকে আমি এখন পয়েন্ট দিয়ে কি করে দিলাম, ডিভাইড করে দিলাম। তোমরা শুধুমাত্র আমাকে বলো সার্কিটটার পয়েন্ট বসানোটা বুঝতে পারছো কিনা। সার্কিটের পয়েন্ট বসানো যে বুঝে গেছে তার কাছে সার্কিট সলভড। সার্কিটের পয়েন্ট বসানোটা বুঝতে পারছো কিনা বলো, পয়েন্ট বসানোটা বুঝতে পারছো একটু জানো, পয়েন্ট বসানোটা বুঝতে পারছো কিনা জানো। পয়েন্ট বসানোটা যে বুঝতে পারবা তার সার্কিট সলভড। সো পয়েন্ট বসানোটা বুঝতে পারছো কিনা জানো। পয়েন্ট বসানোটা বুঝতে পারছেন কিনা একটু জানান, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ওকে গুড, ওকে পয়েন্ট বসানোটা বুঝতে পারছো। আচ্ছা তাহলে এখন দেখো সবাই এখনো র্যান্ডম অ্যান্সার বলতেছো। আচ্ছা রাইট অ্যান্সার হবে কিন্তু 8, ঠিক আছে। সো দেখা যাক 8 হয় কিনা। আমি তোমাদের কমেন্টের দিকে একটু দেখার জন্য এটা বললাম, ঠিক আছে। আমি তোমাদের কমেন্টের দিকে দেখার জন্য বললাম। সো এটা আমি ভুল বলছি নাকি ঠিক বলছি এটা তোমরাই জানো। ওকে সো লেটস সি। আমি কিন্তু ভুল বলছি এটাও বলি নাই, ঠিক বলছি এটাও বলি নাই, বাট এখন আমরা দেখব কি হয়। ওকে অপার ভাইয়া আমাদের সাথে চলে এসেছে, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা তাহলে দেখা যাক এই সার্কিটটা কিভাবে সলভ হবে। সো দেখো এখন আমরা পয়েন্ট মেথড দিয়ে সার্কিটটা সলভ করব। সো দেখো এখন হচ্ছে আমরা একটা রোধ নিয়ে কাজ করি। আচ্ছা এখন হচ্ছে আমরা চাইলে কিন্তু রোধগুলোকে নাম দিতে পারি। সো রোধগুলোকে নাম দিয়ে নিই। সো নাম দিলে এটা হবে হচ্ছে ধরো R1, এটা হবে হচ্ছে ধরো R2, এটা হবে হচ্ছে ধরো R3, এটা হবে R4, এদিকে দিলাম হচ্ছে R5, এদিকে দিলাম হচ্ছে R6, রাইট R6। আবার এদিকে দেখো এদিকে হচ্ছে এটা হচ্ছে R7, এটা হচ্ছে কত R8, মানে আমি ইচ্ছা মতো নামটা দিয়ে নিলাম। ওকে এখন দেখো তাহলে এখন হচ্ছে এই যে R1 আর R2 দেখো R1 রোধ আর R2 রোধ, R1 রোধটাকে দেখলে R1 এর এক প্রান্ত হচ্ছে A আর এক প্রান্ত হচ্ছে C, ঠিক সেম ভাবে R2 এর এক প্রান্ত হচ্ছে A আর এক প্রান্ত হচ্ছে C। তাহলে দেখো R1 আর R2 এই দুইটা রোধ A আর C পয়েন্টের মাঝখানে আসে না। তাহলে দেখো এই সার্কিটটা এখন আমরা কি করব, আস্তে আস্তে সিম্পলিফাই করে ফেলবো। সো এখন আমরা আস্তে আস্তে সার্কিটটা কি করে ফেলি, সিম্পলিফাই করে ফেলি। সো A আর C তুমি দুইটা পয়েন্ট দিয়ে দাও, A আর C দুইটা পয়েন্ট দিয়ে দাও। সো R1 রোধটা দেখো এক প্রান্ত হচ্ছে A আর এক প্রান্ত হচ্ছে কি C, তাহলে A আর C এর মধ্যে একটা রোধ হচ্ছে কত R1, রাইট। এটা হচ্ছে R1 ইকুয়াল কত 4 ওহম, তাই না। এরপর সেম ভাবে দেখো এই যে R2 রোধের এক প্রান্ত হচ্ছে A আর এক প্রান্ত হচ্ছে C। সো R2 রোধের এক প্রান্ত A আর এক প্রান্ত C হইলে এই যে A আর C এর মধ্যে আরেকটা রোধ হচ্ছে কত R2 ইকুয়াল হচ্ছে 4 ওহম। একটা হচ্ছে R1 একটা হচ্ছে R2। সো দুইটা রোধেরই এক প্রান্ত A আর এক প্রান্ত হচ্ছে C। সো দুইটা রোধ কিসে আছে দেখো A আর C এর মাঝখানে আছে। শ্রেণীতে আছে নাকি প্যারালালি আছে আমি এখনো বলি নাই। সো দেখো প্যারালালি থাকবে দেখে বোঝা যাচ্ছে। সো এখন দেখো আমাদের R1 আর R2 কে অ্যানালাইসিস করা শেষ। এবার দেখো এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে R3 আর R4 কে কি করব, R3 আর R4 কে কি করব অ্যানালাইসিস করব। সো দেখো R3 এর এক প্রান্ত হচ্ছে C আর এক প্রান্ত হচ্ছে D, R4 এর এক প্রান্ত হচ্ছে C আর এক প্রান্ত হচ্ছে D। তাহলে দেখো R3 আর R4 এর একটা কমন পয়েন্ট হচ্ছে C আর একটা কমন পয়েন্ট হচ্ছে D। তাহলে R3 আর R4 C আর D এর মাঝখানে অবস্থিত না। তাহলে তুমি এখানে একটা পয়েন্ট দাও D, এখানে একটা পয়েন্ট দাও হচ্ছে D, ঠিক আছে। এখানে একটা পয়েন্ট দাও হচ্ছে D, তারপর হচ্ছে C আর D এর মাঝখানে তুমি দুইটা রোধ লাগাই দাও, একটা হচ্ছে R3 একটা হচ্ছে R4, একটা হচ্ছে R3 একটা হচ্ছে কত R4। সো প্রত্যেকটা রোধ হচ্ছে 4 ওহম করে, এটা নিয়ে কোনো প্যারা নাই। সো দেখো R4 আর R3 একটা কমন পয়েন্ট হচ্ছে C আর একটা কমন পয়েন্ট হচ্ছে D। সো R3 আর R4 এর মধ্যে C আর D। আশা করি সবাই বুঝতে পেরেছো। সো এটাকে একটু এক্সটেন্ড করে দিই, এ পয়েন্টকে কেন এক্সটেন্ড করতেছি একটু পরে বুঝে যাবা। এরপর আসো আমরা R5 আর R6 এর মধ্যে হাত দিই। তাহলে এখন তোমরা নিজেরাই বলো যে R4 আর R6 সরি R5 আর R6 কোন দুইটা কমন পয়েন্টের মধ্যে থাকবে। এখন তোমরা নিজেরাই বলো R5 এবং R6 কোন দুইটা কমন পয়েন্টের মধ্যে থাকবে।
R5 এবং R6 কোন দুইটা কমন পয়েন্টের মধ্যে থাকবে একটু জানাও। ঠিক আছে, একটু জানাও। একটু জানাও। বি আর ডি, ভেরি গুড। মোটামুটি সবাই কারেক্ট আনসার করেছো বি আর ডি, গুড। দেখো বি আর ডি এর মাঝখানে কিন্তু R5 আর R6 দুইটা রোধ আছে। সো এখন আমি এখানে একটা পয়েন্ট দৈব চয়নে দিয়ে দিলাম, এটা হচ্ছে ধরো বি। সো বি আর ডি এর মাঝখানে দেখো একটা হচ্ছে কত, একটা থাকবে হচ্ছে তোমার R5, আরেকটা থাকবে হচ্ছে কত R6। সো বি আর ডি এর মাঝখানে একটা হচ্ছে কত R5, এটা হচ্ছে কত R5, R5 ইকুয়াল হচ্ছে 4 ওহম, আর একটা হচ্ছে R6 ইকুয়াল কত, তাও 4 ওহম। সো মানগুলো যে একই রকম হবে এমন কোনো কথা নাই, মানগুলো ডিফারেন্টও হতে পারে, ইটস হচ্ছে আপ টু কোয়েশ্চেন। ওকে, আমি মানগুলো একই রকম দিয়ে করছি, এমন না যে মানগুলো সবসময় একই রকম থাকবে, বাট ইউ হ্যাভ টু নো দ্য কনসেপ্ট, ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্য কনসেপ্ট। মানগুলো ভিন্ন রকমের হইতেই পারে, আমি মানগুলো একই রকমের দিয়ে নিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে, মানগুলো ভিন্ন রকমের হতে পারে, ডাজ নট ম্যাটার। ম্যাটার করতেছে তুমি কনসেপ্টটা বুঝতেছো কিনা, রাইট? সো দেখো তাহলে আমাদের R4 আর R6 এটা বি আর ডি এর মধ্যে আছে। এবার আমাদের লাস্ট হচ্ছে R7 আর R8। সো R7 আর R8 কোন দুইটা কমন পয়েন্টের মধ্যে আছে জানান। R7 এবং R8 কোন দুইটা কমন পয়েন্টের মধ্যে আছে জানো? R7 এবং R8 কোন দুইটা কমন পয়েন্টের মধ্যে আছে এটা একটু জানো, জানাও, দ্রুত জানাও। R7 এবং R8 কোন দুইটা কমন পয়েন্টের মধ্যে আছে জানাও। এই যে R7, এই যে R8, সো এই R7 আর R8 কোন দুইটা কমন পয়েন্টের মধ্যে আছে, ওকে জানাও। ওকে, রিসবি কারেক্ট আনসার, রহিনুল হক, গিয়াসউদ্দিন, তাহমিদুর রহমান, তৌহিদা বেগম, সবাই কারেক্ট আনসার করছো। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝে গেছো পুরো জিনিসটা। সো R7 আর R8 এ আর বি এর মাঝখানে আছে। সো দেখো আমি এখন এ আর বি এর মাঝখানে আরেকটু এক্সটেন্ড করি, পয়েন্টগুলোকে আরেকটু এক্সটেন্ড করি, কারণ না হলে এখানে ঘিজাঘিজি হয়ে যাবে। সো দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে ধরো বি। সো আমরা দেখতে পাচ্ছি এ আর বি এর মাঝখানে কে কে আছে, R7 আর R8। দেখো একটা হচ্ছে R8, একটা হচ্ছে কত R7। সো R8 ইকুয়াল কত, R8 ইকুয়াল হচ্ছে 4 ওহম, R7 হচ্ছে কত 4 ওহম। ওকে, সো এরপর কিন্তু এখনো শেষ হয় নাই। দেখো এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে কিন্তু একটা সোর্স আছে, এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে একটা সোর্স আছে। সো এই সোর্সটাকে এখন আমাদের এখানে প্রোভাইড করতে হবে। তাহলে চলো এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে আমি একটা সোর্স দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। সো পয়েন্টের মাঝখানে একটা কি থাকবে, পয়েন্টের মাঝখানে একটা সোর্স থাকবে। সো সোর্সটা দিয়ে দাও, সোর্সটা দিয়ে দিলাম, এই যে প্লাস, এই যে মাইনাস। সো দেখো সার্কিট কিন্তু কি হয়ে গেছে, সিম্পলিফাইড হয়ে গেছে। এখন এই সার্কিটটা সলভ করা সোজা নাকি কঠিন, এখন বলো, এখন মাথা ঘুরাচ্ছে কিনা বলো, এখন বলো সার্কিট সোজা নাকি সার্কিট কঠিন ছিল? এই সার্কিটটা অ্যাকচুয়ালি কি কঠিন ছিল নাকি সোজা ছিল একটু জানাও। এই সার্কিটটা অ্যাকচুয়ালি কি সোজা ছিল নাকি কঠিন ছিল জানাও। ঠিক আছে, এখন সার্কিটটা সলভ করা কোয়াইট ইজি। এখন জানাও সার্কিট সোজা না কঠিন। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, এখন দেখো এখন হচ্ছে কি, এখন কোন রুলস ইউজ হবে, দেখো পয়েন্ট মেথডের কাজ শেষ, এখন ইউজ হবে কারেন্ট ডিভাইডার রুলস। তো এখন আমি খুব দ্রুত করে ফেলবো, বিকজ তোমরা এগুলো অলরেডি বুঝে গেছো। তাহলে দেখো রহিনুল হক লিখেছো যে দেখতে পেঁচানো হলো এই সার্কিটের মন বড়ই সরল। প্রত্যেকটা সার্কিটের মন কিন্তু খুবই সরল, বাট দেখতে কিন্তু কি অনেক বেশি পেঁচানো। তুমি যে সার্কিট যত বেশি পেঁচানো দেখবা, ওই সার্কিট কিন্তু কি তত বেশি ইজি, ওই সার্কিট তত বেশি সিম্পলিফাইড, ওই সার্কিট তত বেশি সিম্পল। সেটার পর একটা সার্কিট দিব খুবই পেঁচালো বাট খুবই সোজা। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা কারেন্ট ডিভাইড করি। এই যে সোর্স থেকে কারেন্ট বেরোচ্ছে, কারেন্টটা এই টার্মিনালে এসে, এটা ধরো এ টার্মিনাল, এই টার্মিনালে এসে কয়টা পয়েন্টে ভাগ হলো দেখো, দুইটা পয়েন্টে ভাগ হলো। একটা পয়েন্ট যাচ্ছে এদিকে, আরেকটা পয়েন্ট যাচ্ছে এদিকে। এখন বলো R1 এই পয়েন্টে এসে এখানে একটা কারেন্ট যাবে, এখানে একটা কারেন্ট যাবে, রাইট?
সো এখন আমরা দেখতে পাচ্ছি R1 আর R2 এর মধ্যে সেম কারেন্ট যাচ্ছে না, সো R1 আর R2 কিসে থাকবে, প্যারালালি থাকবে। তাহলে যা হওয়ার তাই হবে। সো দেখতে পাচ্ছি আমরা এখানে R1 ও R2 প্যারালাল, R1 ও R2 প্যারালাল প্যারালাল। সো এই ক্ষেত্রে আমার তুল্যরোধ কত হবে, 1/RP 1/RP1 সমান কত হবে, 1/RP1 হবে হচ্ছে 1/R1 প্লাস 1/R2, সবগুলো যেহেতু 4, 1/4 প্লাস 1/4। সো এখান থেকে আমরা একটু আগেই দেখেছিলাম একদম প্রথম দিক থেকেই। সো RP1 হচ্ছে কত, 2 ওহম। এখন দেখো তাহলে আমাদের এই জিনিসটা কত হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল হচ্ছে 2 ওহম, রাইট। RP1 কত, RP1 হয়ে গেল হচ্ছে 2 ওহম, RP1 হয়ে গেল হচ্ছে কত, 2 ওহম। এবার দেখো কারেন্ট এদিকে ঘুরে আসবে, কারেন্টের কাজই হচ্ছে কি সার্কিটের মধ্যে দৌড়ানো। সো কারেন্টে দৌড়াবে, এই যে দৌড়াই সি টার্মিনালে এসে দুইটা রাস্তায় ভাগ হয়ে গেল। তো এখন দেখো এই দুইটা রোধের মধ্যে দিয়েও সেম কারেন্ট যাচ্ছে না। সো R3 আর R4ও কি প্যারালালি আছে। সো R3 অ্যান্ড R4 এরাও কিসে আছে, এরাও কিসে আছে, এরাও প্যারালালি আছে। সো 1/RP2 সমান 1/R3 প্লাস 1/R4। সো 1/4 প্লাস 1/4, দেয়ারফর আমাদের RP2 কত, 2 ওহম। সো আমরা RP2 এর ভ্যালু কত পেয়ে গেলাম, আমরা RP2 এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 2 ওহম। আমরা RP2 এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 2 ওহম। আচ্ছা, সো দেখো এগুলো মুছে দাও, এটা মুছে দিয়ে কত লিখবা, এটা মুছে দিয়ে লিখবা হচ্ছে 2 ওহম। এখন সবাই পই পই করে কিন্তু কারেক্ট অ্যান্সার বলে দিচ্ছ। সো আমি 8 ওহম এই জন্যই বলছিলাম যে আমি বলার পর কেউ বলে কিনা এটা দেখার জন্য, মানে পই পই করে আমার মুখ থেকে শোনার পর সবাই ওই জিনিসটাই বলে কিনা এটা দেখার জন্য আমি অ্যাকচুয়ালি ওই সময় এই কথাটা বলছিলাম 8 ওহম, বাট অ্যাকচুয়ালি 8 ওহম হবে না। কত হবে আমি নিজেও জানি না, সলভ করে যত হয়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের শেষ RP2 বের করা শেষ। এই যে এটা RP2, এটা হচ্ছে 2 ওহম। সো কারেন্ট যাচ্ছে, কারেন্ট থেমে থাকবে না, কারেন্ট চলতে থাকবে, কারেন্টের নাই কোনো বাধা, সে চলতে থাকবে। সো কারেন্টটা এখানে আসলো, এখানে এসে আবার কয়টা টার্মিনাল, দুইটা টার্মিনালে ভাগ হয়ে গেল। সো এই দুইটা টার্মিনালের মধ্যে দেখতে পাচ্ছি আমরা R6 আর R5, এই দুইটা রোধের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একই কারেন্ট যাচ্ছে না, ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে, বিকজ কারেন্টটা এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। সো ডিফারেন্ট কারেন্ট। আবার কি হবে, R6 এবং R5 কিসে থাকবে, প্যারালালি থাকবে। সো R6 ও R5 সেমভাবে কিসে থাকবে, প্যারালালি থাকবে। R6 আর R5 হচ্ছে প্যারালাল। সো 1/RP3 সমান কত, 1/R6, 1/R5 প্লাস 1 কত, R6। সো 1/4 প্লাস 1/4, দেয়ারফর আমাদের RP3 কত, RP3 হচ্ছে 2 ওহম, রাইট। আমাদের RP3 হচ্ছে কত, 2 ওহম। RP3 হচ্ছে কত, 2 ওহম। তাহলে আমাদের এই জিনিসটাও মুছে দাও। ওকে, আশা করি বুঝতে পারছো। সো এই দুইটা মিলে কত হয়ে যাবে, এই দুইটা মিলে হয়ে যাবে হচ্ছে 2 ওহম। সো এটাও মুছো। তাহলে কত, RP3 কত, RP3 হচ্ছে 2 ওহম, RP3 ইকুয়াল হচ্ছে 2 ওহম। ওকে ফাইন। এরপর কারেন্টের নাই কোনো বাধা, সে চলতেই থাকবে, এসে এদিকে ঢুকলো। সো এদিকে যখন ঢুকলো তাহলে দেখতে পাচ্ছি কি, আচ্ছা এদিকে আর ঢুকবে না, এদিকে আর ঢুকবে না। এই যে এদিকে কারেন্টটা যাচ্ছিল, রাইট। এই যে দেখো কারেন্ট এদিক থেকে বের হয়ে কিন্তু এই টার্মিনালে এসে এদিকে যাচ্ছে, এদিকে গিয়ে দুই ভাগে ভাগ হলো, রাইট। কারেন্ট এদিক থেকে গিয়ে এই টার্মিনালে এসে এদিকে এক ভাগ গেছে, এই ভাগটা পুরোটা সার্কিট ঘুরে আসছে। আর এই যে নিচের দিকে গেছিল এই কারেন্ট এদিকে গিয়ে এদিকে এক ভাগ গেছিল, এদিকে এক ভাগ গেছিল। সো এদিকের ভাগটা তো পুরো ঘুরে আসছে। সো হোয়াট অ্যাবাউট এদিকের ভাগ, এই ভাগটা এদিকে এসে দুইটা টার্মিনালে ভাগ করলো, এদিকে আর এদিকে। সো এখন এখানেও দেখতে পাচ্ছি R7 আর R8 এর মধ্যে সেম কারেন্টটা যাচ্ছে না। তাহলে R7 আর R8 কিসে থাকবে, R7 আর R8 কিসে থাকবে, R7 আর R8 কিসে থাকবে, প্যারালালি থাকবে। তাহলে দেখো R7 সবাই প্যারালাল, R7 আর R8 কি প্যারালাল। সো এখানে দেখো 1/RP4 ইকুয়াল 1/R7 প্লাস 1/R8। সো আমরা দেখতে পাচ্ছি 1/4 প্লাস 1/4। সো দেয়ারফর আমাদের RP4 ইকুয়াল কত, RP4 ইকুয়াল হচ্ছে কত, 2 ওহম, রাইট। সো RP4 এর ভ্যালু বের করে ফেললাম, কত, 2 ওহম। তাহলে দেখো আমাদের RP4 এর ভ্যালুটা হচ্ছে কত, 2 ওহম। RP4 এর ভ্যালুটা হচ্ছে কত, 2 ওহম। এটা হচ্ছে RP4 কত, 2 ওহম। ওকে, সার্কিট আরও সিম্পলিফাই হয়ে গেল। সার্কিটটা কি হয়ে গেল, সার্কিটটা আমাদের আরও সিম্পলিফাই হয়ে গেল। এখন দেখো
এখন হচ্ছে আমাদের সার্কিট থেকে আবার কারেন্ট বের হবে। এখন দেখো কারেন্টটা বের হয়ে এই বিন্দুতে এসে দেখো এদিকে একটা ভাগ নামবে, এদিকে একটা ভাগ যাবে, একটা ভাগ যাবে নিচের দিকে আর একটা ভাগ যাবে এদিকে। এখন দেখো RP2 RP1 RP1 RP2 আর RP3 এই তিনটা রোধের মধ্য দিয়ে কি একই কারেন্ট যাচ্ছে নাকি ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে জানাও। এই তিনটা রোধের মধ্য দিয়ে একই কারেন্ট যাচ্ছে নাকি ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে ওই জিনিসটা একটু জানাও। RP1 RP2 আর RP3 এই তিনটা রোধের মধ্য দিয়ে একই কারেন্ট যাচ্ছে নাকি ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে একটু জানাও। ঠিক আছে, জয়নাল আবেদিন, রহিনুল হক, কারেক্ট আনসার সেম কারেন্ট। ডেফিনেটলি এটা আনডাউটেডলি সেম কারেন্ট। সো যেহেতু RP1 RP2 আর RP3 তিনটা রোধের মধ্য দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, তাহলে আমরা মুখস্থ বলে দিতে পারবো RP1 RP2 আর RP3 কিসে থাকবে? সিরিজে থাকবে। সিরিজ, নোট প্যারালাল না, সিরিজ। তাহলে দেখো RP1 RP2 RP3 কিসে থাকবে? সিরিজে থাকবে, বিকজ একই কারেন্ট যাচ্ছে। একটা সার্কিটে একই কারেন্ট গাইলে একটা সার্কিটে থাকা রোধগুলোর মধ্য দিয়ে যদি একই কারেন্ট যায় তাহলে কিসে থাকবে? তাহলে কিসে থাকবে? সিরিজে থাকবে। ওকে, আচ্ছা তাহলে দেখো তার সিরিজে থাকলে আমাদের RS কত হবে? RP1 প্লাস RP2 প্লাস RP3। আচ্ছা এই লেখাগুলো একটু দেখা যাচ্ছে কিনা জানাই তো, এই লেখাগুলা কি দেখা যাচ্ছে একটু জানাও। সো আশা করি দেখা যাওয়ার কথা। ওকে, তাহলে দেখো আমাদের কত হবে? RS কত? 2 প্লাস 2 প্লাস 2 2 প্লাস 2, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 2 প্লাস 2 প্লাস 2 কত? 6 ওহম। 2 প্লাস 2 প্লাস 2 কত? 6 ওহম। ওকে, 6 ওহম। তাহলে আমাদের RS এর ভ্যালু কত আসছে? আমাদের RS এর ভ্যালু আসছে 6 ওহম। আমাদের RS এর ভ্যালু আসছে 6 ওহম। সো এই তিনটে রোধের তুল্য রোধ কত আসছে? 6 ওহম। সো এই তিনটে রোধ তুমি মুছে দিলে এখানে তুমি কি লিখতে পারবা? এখানে তুমি 6 ওহম লিখতে পারবা। এই তিনটা রোধ মুছে দাও। এই তিনটা রোধ মুছে দিলে এখানে তুমি কি লিখতে পারবা? 6 ওহম। এটা হচ্ছে RS হচ্ছে 6 ওহম। এখন তুমি আবার কি করো? এখন তুমি আবার কি করবা? কারেন্ট ডিভাইডার রুলস করবা। সো এই সার্কিটগুলোতে কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করা ছাড়া মানে কমন সেন্স দিয়ে কখনো সার্কিট সলভ করবা না, ভুল হওয়ার পসিবিলিটিস থাকে। সো আশা করি তোমরা যে জিনিসগুলোর মধ্যে গন থ্রো করছো আশা করি বুঝে গেছো কোথায় কোথায় ভুল হতে পারে। তাহলে দেখো এই যে সোর্স থেকে কারেন্ট বাইর হচ্ছে, বাইর হয়ে এখানে এসে এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে আরেকটা কারেন্ট যাচ্ছে। এখন বলো এই যে RP4 আর RS এই দুইটা রোধের মধ্যে দিয়ে কি সেম কারেন্ট যাবে নাকি ডিফারেন্ট কারেন্ট যাবে জানাও। যে RP4 আর একটা হচ্ছে RS এই দুইটা রোধের মধ্য দিয়ে সেম কারেন্ট যাবে নাকি ডিফারেন্ট কারেন্ট যাবে জানাও। ওকে, আনডাউটেডলি ডিফারেন্ট কারেন্ট, বিকজ কারেন্টটা সোর্স থেকে বের হয়ে এই টার্মিনালে এসে দুইটার সেগমেন্টে ভাগ হয়ে গেছে। সো দুইটার মধ্যে ডিফারেন্ট কারেন্ট যাবে। তাহলে দেখো যেহেতু দুইটার মধ্যে ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে তাহলে আমরা আনডাউটেডলি লিখতে পারি RP4 আর RS হচ্ছে কি প্যারালাল। সো দেখো RP4 ও RS কিসে আছে? প্যারালালি আছে। সো এই ক্ষেত্রে তুল্যরোধ কত? 1/, যেহেতু আমাদের রোধ শেষ তাহলে এই জন্য একদম ফাইনাল তুল্যরোধকে আমি R ইকুইভ্যালেন্ট দিয়ে লিখে দিব। সো 1/R ইকুইভ্যালেন্ট সমান 1/RP4 প্লাস 1/ কত? RS। তো দেখো 1/R ইকুইভ্যালেন্ট সমান 1/RP4 কত? RP4 হচ্ছে তোমার কত ছিল? 2 প্লাস এইটা কত? 1/6। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে যত হয় তত। সো দেখো R ইকুইভ্যালেন্ট সমান 2/1 প্লাস 6/1 হোল ইনভার্স 1। ওকে, তাহলে দেখো R ইকুইভ্যালেন্ট কত আসে দেখি। R ইকুইভ্যালেন্ট আসে হচ্ছে, আমার ক্যালকুলেটরটা কই গেল? আচ্ছা পাইলাম। সো R ইকুইভ্যালেন্ট আসে হচ্ছে 2/1 প্লাস 6/1 হোল ইনভার্স 1। সো 1.5 ওহম। সো R ইকুইভ্যালেন্ট হচ্ছে 1.5 ওহম। এটাই হচ্ছে আমাদের তুল্যরোধ। এটাই হচ্ছে আমাদের A আর B টার্মিনালের মাঝে তুল্যরোধ। এটাই হচ্ছে আমাদের
এ আর বি টার্মিনালের মাঝে তুল্য রোধ। সো যারা যারা এতক্ষণ 2/3 2/3 2/3 করে আসছো তারা কি করো, কানে ধরো, ঠিক আছে? সো তোমরা ভুল করছো, অ্যান্সার হচ্ছে কত? 3/2। অ্যান্সার অ্যাকচুয়ালি 3/2। সো অ্যাকচুয়াল অ্যান্সার 1/5 কে যদি তুমি ফ্র্যাকশনকে যদি অ্যানালাইসিস করো দেখতে পাবা 3/2 3/2 ওহম, হয় 1/5 ওহম অথবা কত 3/2 ওহম। সো সবাই বুঝতে পারছো কিনা জানাও, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, সবাই বুঝতে পারছো কিনা জানাও। ওকে, সবাই বুঝতে পারছো কিনা জানাও। লেখা শেষ হলে একটু ডান লিখো, তাহলে আমি মুছে দিব। ওকে, ক্লিয়ার। এখন আরেকটা সার্কিট দেখো, এখন আমরা আরেকটা সার্কিট দেখব। সো দেখো আরেকটা সার্কিট দেখব। এখন আরেকটা সার্কিট দেখে এটাও দেখে তোমাদের মাথা ঘুরাইতে পারে। সো যারা যারা এগুলো বুঝে গেছো, বুঝে গেলে আর ঘুরাবে না, না বুঝলে অবশ্যই ঘুরাবে। সো দেখো একটা সার্কেল আঁকলাম। সো মোটামুটি কম্পাস ছাড়া বেশ ভালোই একটা সার্কেল হয়েছে। আচ্ছা, সো এই পয়েন্টটাকে নাম দাও হচ্ছে এ, আর এই পয়েন্টটাকে নাম দাও হচ্ছে বি। সো এখন আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে এ আর বি এর মাঝখানে একটা সোর্স অ্যাড করে দিব। এই যে এ আর বি এর মাঝখানে একটা আমি 12 ভোল্টের একটা সোর্স অ্যাড করে দিলাম। এখন দেখো, এখন হচ্ছে এই যে এখানে একটা রোধ থাকবে, এটা হচ্ছে R1, এখানে একটা রোধ থাকবে, এটা হচ্ছে R2, এখানে একটা রোধ থাকবে, এটা হচ্ছে R3, এখানে একটা রোধ থাকবে R4, আরেকটা রোধ থাকবে R5। সো আর কি দিব না, আর দেওয়ার দরকার নেই। সো বেশি, যত বেশি দিব তত বেশি মাথা ঘুরাবে। সো রোধগুলার মান দিয়ে দাও। প্রত্যেকটা রোধ হচ্ছে ধরো 2 ওহম করে 2 ওহম, আর 2 হচ্ছে তোমার 2 ওহম, আর 3 হচ্ছে 2 ওহম, আর 4 হচ্ছে 2 ওহম, আর 5 হচ্ছে কত 2 ওহম। এখন কোয়েশ্চেন হচ্ছে বৃত্তে প্রবাহিত প্রবাহ মাত্রা কত? কোয়েশ্চেন হচ্ছে বৃত্তে প্রবাহিত প্রবাহ মাত্রা কত? তাহলে লিখো বৃত্তে প্রবাহিত প্রবাহ মাত্রা কত। কোয়েশ্চেন হচ্ছে বৃত্তে প্রবাহিত প্রবাহ মাত্রা কত? ওকে, সবাই লিখো। সো সবাই কোয়েশ্চেনটা লিখো, বৃত্তে প্রবাহিত প্রবাহ মাত্রা কত? কমেন্ট পড়ব, কমেন্ট কি পড়ব বলো? শাহরিয়ার আব্দুল্লাহ কমেন্ট করেছো যে আমি ভাইয়াকে চ্যালেঞ্জ করলাম, আগেরটা ভুল হয়েছে। আচ্ছা, আগেরটা ভুল হলে তুমি ঠিকটা একটু করে ফাটাও, ঠিকটা একটু করে কমেন্টে জানাও, তারপরে দেখতেছি। আগেরটা যদি ভুল হয়ে থাকে ঠিকটা করে তুমি একটু জানাও, তারপর আমি দেখতেছি। ওকে, তো সমস্যা নেই। আচ্ছা ওকে, এটা একটু দেখো, এটা একটু দেখো, এটা একটু দেখো।
ঠিকটা তুমি জানাও, জানাই। ওকে, তাহলে দেখো আগেটা যদি ভুল হয়ে থাকে তুমি ঠিকটা করে ওই যেখানে কমেন্টটা করছো ওখানে একটু ছবি তুলে পাঠিয়ে দাও, তাহলে আমরা দেখতে পাবো। ওকে, আচ্ছা দেখো, বৃত্তে প্রবাহিত প্রবাহ মাত্রা কত? বৃত্তে প্রবাহিত প্রবাহ মাত্রা কত? রফিকুল ইসলাম আই ইকুয়াল লিখেছ 30 অ্যাম্পিয়ার। নিশাত ওকে, 30 অ্যাম্পিয়ার 30 অ্যাম্পিয়ার 30 অ্যাম্পিয়ার। ওকে, অনেকজন কারেক্ট অ্যান্সার করেছো। কারেক্ট অ্যান্সার আমি জানি না, আমি এখনও সার্কিট সলভ করি নাই। অনেকজন অ্যান্সার করেছো, সো কারেক্ট অ্যান্সার যে কিছু হতে পারে। তাহলে দেখা যাক। তাহলে আমরা সবাই এই জিনিসটা জানি যে আই ইকুয়াল কত? ই বাই আর। এটা তোমাদেরকে পড়াইছিলাম যে কারেন্ট সমান তোমার ভোল্টেজ বাই কত? রোধ। ওকে, সো এখানে আমাদের তড়িৎচালক শক্তি বা কত দেওয়া আছে? 12 ভোল্ট দেওয়া আছে। আর আরটা অ্যাকচুয়ালি কি দেখো, এখানে অনেকগুলো আর, সো আরটা অ্যাকচুয়ালি হচ্ছে আর ইকুইভ্যালেন্ট বা তুল্যরোধ। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সার্কিটটার তুল্যরোধ বের করতে হবে, রাইট? ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সার্কিটটার তুল্যরোধ বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে এই সার্কিটটার তুল্যরোধ বের করতে হবে। তাহলে আসো এখন, তাহলে এই সার্কিটটার তুল্যরোধ কিভাবে বের করব? দেখো দেখো, প্রত্যেকটা রোধের একটা কমন পয়েন্ট কিন্তু এ। ভালো করে দেখো, প্রত্যেকটা রোধের একটা কমন পয়েন্ট হচ্ছে কি? এ, রাইট? দেখো প্রত্যেকটা রোধের একটা কমন পয়েন্ট কিন্তু এ। দেখো R1 এর এক মাথা কিন্তু এতে যুক্ত, R2 এর এক মাথাও এতে যুক্ত, R3 এর এক মাথাও কিন্তু এতে যুক্ত, R4 এর এক মাথা এতে যুক্ত, R5 এর এক মাথাও কোথায় যুক্ত? এতে যুক্ত। এখন দেখো, তাহলে প্রত্যেকটা রোধের একটা কমন পয়েন্ট হচ্ছে এ। এবার দেখো এই পয়েন্টটা বি হলে, এই পয়েন্টটা বি হতে কি কোনো সমস্যা আছে? দেখো তো এই তারের মধ্যে কোনো এলিমেন্টস কি আছে? দেয়ার ইজ নো এলিমেন্ট অ্যালং দিস লাইন। সো এই পয়েন্টটা বি হলে এই পয়েন্টটা বি। এখন দেখো এই পয়েন্টটা বি হলে এই পুরো পয়েন্টটা বি হতে পারে না, বিকজ আমার এই লাইনের মধ্যে দেখো কোনো এলিমেন্টস নাই। সো এটাও বি। এখন এই পয়েন্টে বি হলে এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে বি। এই পয়েন্টে বি হলে এই পয়েন্টটাও বি, বিকজ এখানের মধ্যে কোনো এলিমেন্টস নাই। এই পয়েন্টটা বি হলে এই পয়েন্টটাও বি, পুরো পয়েন্টটা বি, বিকজ দেয়ার ইজ নো এলিমেন্টস অ্যালং দ্য সার্কেল। এই পুরো সার্কেলের মধ্যে কোনো এলিমেন্টস নাই, যা এলিমেন্টস সার্কেলের ভিতরে আছে। সো সার্কেলের প্রত্যেকটা পয়েন্ট একই, ইলেকট্রিক্যালি প্রত্যেকটা পয়েন্ট একই, সার্কেলের প্রত্যেকটা পয়েন্ট একই। তাহলে দেখো এখন আমরা যদি প্রত্যেকটা রোধ অ্যানালাইসিস করি, তুমি R1 রোধের ক্ষেত্রে দেখো, R1 রোধের এক মাথা হচ্ছে এ, আরেক মাথা হচ্ছে বি। R2 রোধের এক মাথা হচ্ছে এ, আরেক মাথা হচ্ছে বি। R3 রোধের এক মাথা হচ্ছে এ, আরেক মাথা হচ্ছে বি। R4 এর ক্ষেত্রেও সেম, এক মাথা এ, আরেক মাথা বি। R5 এর ক্ষেত্রেও সেম, এক মাথা এ, আরেক মাথা হচ্ছে বি। সো প্রত্যেকটা রোধের একটা কমন পয়েন্ট হচ্ছে এ, আরেকটা কমন পয়েন্ট হচ্ছে কত? বি। তাহলে প্রত্যেকটা রোধ এ আর বি এর মাঝখানে আছে। তাহলে কমন পয়েন্টের মধ্যে প্রত্যেকটা রোধ যদি সাজানো থাকে, ওরা কোন সমবায়ে সাজানো থাকবে? আমি আঁকতে আঁকতে তোমরা অ্যান্সার করো। ওকে ওকে, শাহরিয়ার আব্দুল্লাহ লিখেছ কি? সরি ভাইয়া, ইটস ওকে, এটা কোনো প্রবলেম না। তুমি হয়তো করার সময় হয়তো ক্যালকুলেশনে তুমি গোজামিল করে ফেলছো, এটা কোনো ব্যাপার না। সো ক্যালকুলেশনটা করার সময় একটু কি প্রপারলি করবা। সো তুমি বলার পর অ্যাকচুয়ালি আমি নিজেও কনফিউজড হয়ে গেছিলাম যে কোনোখানে যে ভুল করে রাখছে কিনা। সো এরপর আমি আবার নিজে ক্যালকুলেট করে দেখলাম, সো দেখলাম না কারেক্টই আছে। সো ইটস ফাইন। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা রোধের একটা কমন পয়েন্ট এ আর একটা কমন পয়েন্ট বি হলে প্রত্যেকটা রোধ কিসে থাকবে? প্রত্যেকটা রোধ কিসে থাকবে জানাও তো। আমি প্রথমত কি করতেছি, সার্কিটকে সিম্পলিফাই করতেছি। সো সার্কিটকে তুমি প্রথমে সিম্পলিফাই করো, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দাও, এটা দিয়ে আমরা ক্যালকুলেশন পরে করব। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা রোধের একটা কমন পয়েন্ট হচ্ছে এ আর একটা কমন পয়েন্ট হচ্ছে কত? বি। সো দেখো R1, তাহলে দেখো আমাদের R1, এই যে R1, তারপর কত? R2, কয়টা আছে? 5টা। R3, R4, এরপর হচ্ছে কত? R5। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে R1, R2, R3, R4, R5। সো প্রত্যেকটা রোধের মান কত? 2 ওহম, এটাও হচ্ছে 2 ওহম, এটাও হচ্ছে 2 ওহম, এটাও হচ্ছে 2 ওহম, এটাও হচ্ছে 2 ওহম। আচ্ছা, লিখে ফেললাম। তারপর দেখো এই জায়গাটা তো দেখো, এই জায়গায় এ টার্মিনাল আর বি টার্মিনালের মাঝে এখানে একটা কি আছে? একটা
সোর্স আছে। সো এ আর বি এর মাঝখানে তুমি একটা সোর্স দিয়ে দাও, এ আর বি এর মাঝে একটা সোর্স দিয়ে দাও। গিভ এ সোর্স অ্যালং এ অ্যান্ড বি। সো এ আর বি এর মাঝখানে একটা সোর্স দিয়ে দিলাম, এই যে প্লাস আর মাইনাস একটা সোর্স কানেক্ট করে দিলাম, যে সোর্সটা হচ্ছে আসলে 12 ভোল্ট। সো দেখো এই সোর্স থেকে যখন কারেন্ট বাইর হবে, এই সোর্সটা থেকে যখন কারেন্ট বের হবে, সো কারেন্টটা টার্মিনালে এসে দেখো কয়টা পোর্শন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো কারেন্টটা সোর্স থেকে বের হয়ে 5টা সেগমেন্টে ভাগ হয়ে গেল। 5টা সেগমেন্টে ভাগ হওয়ার পর প্রত্যেকটা সেগমেন্ট এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। সো যাওয়ার পর বি টার্মিনালে এসে আবার সেম কারেন্ট আই হয়ে কোথায় ফিরে আসবে, সার্কিটে ব্যাক করবে, রাইট? সো দেখো এখানে R1, R2, R3, R4, R5 প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কিন্তু ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে, রাইট? সো একটা সার্কিটে থাকা প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে যদি ডিফারেন্ট কারেন্ট যায়, তাহলে ওরা প্যারালালি থাকবে। সো এই জিনিসটার যে প্যারালালি আছে, এটা আমি কমন সেন্স দিয়ে দেখতে পাচ্ছি, বাট আমি কি করব, আমি কমন সেন্স দিয়ে করব না। এটা যদিও ইজি কমন সেন্স দিয়ে করা যায়, তাও কি আমি কারেন্ট অ্যানালাইসিস করে দেখবো যে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে আলাদা আলাদা কারেন্ট যাচ্ছে কিনা। যদি যাই তাহলে তারা কিসে আছে, প্যারালালি আছে। সো আমি অ্যানালাইসিস করে দেখতে পেলাম প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে আলাদা আলাদা কারেন্ট যাচ্ছে। সো প্রত্যেকটা রোধ কিসে আছে, প্রত্যেকটা রোধ প্যারালালি আছে। সো দেখো এই ক্ষেত্রে আমার তুল্য রোধ কত, 1/R ইকুইভ্যালেন্ট সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 প্লাস 1 কত R5। তাহলে দেখো ক্যালকুলেট করো, 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস 1/2। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কত, এখান থেকে দেখতে পাচ্ছি 2 যদি কমন নাও, 2 কমন নিয়ে নাও, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। সো এখানে হচ্ছে কত, 5/2। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর ইকুইভ্যালেন্ট কত, আর ইকুইভ্যালেন্ট হবে 2/5, 2/5। সো এখন আমরা 1 নম্বর সমীকরণের দিকে তাকাই, কারেন্ট বের করতে হবে। তাহলে 1 নং থেকে পাই আর ইকুয়াল হচ্ছে E/R ইকুইভ্যালেন্ট, রাইট? E বাই কত, E বাই হচ্ছে R ইকুইভ্যালেন্ট। সো E এর ভ্যালু কত, E এর ভ্যালু হচ্ছে 12 ভোল্ট, আর R ইকুইভ্যালেন্ট কত, R ইকুইভ্যালেন্ট হচ্ছে 2/5, 2/5। সো দেখতে পাচ্ছি 12 ইন্টু 5/2, সো এটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার। সো অনেকেই কারেক্ট অ্যান্সার করেছো 30 অ্যাম্পিয়ার, ভেরি গুড। অনেকেই কারেক্ট অ্যান্সার করেছো 30 অ্যাম্পিয়ার। সো আমাদের এই বৃত্তের মধ্যে প্রবাহিত প্রবাহ মাত্রা হচ্ছে কত, 30 অ্যাম্পিয়ার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, এই সার্কিটটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, এই সার্কিটটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। তাহমিদুল লিখেছো কারশফ লস কি এটা? না রে ভাই, কারশফ লস এটা না, কারশফ ল আরো জটিল। কারশফ ল তোমাদের লেভেলে না। তো চিন্তা করা যাক, কারশফ ল তোমাদেরকে আসলে পড়াইলে, তোমাদেরকে কারশফ ল তোমাদের লেভেলে দেয় নাই এখনো। আমি বইতে দেখবো যদি কারশফ ল দিয়ে থাকে, বইয়ের মধ্যে একটু দেখবা যে কারশফ ল আছে কিনা। যদি থাকে তাহলে কারশফ ল এর উপর কি আরেকটা কোপ হবে। ওকে, কারশফ ল যদি বইয়ের মধ্যে লেখা থাকে যে কারশফ ল জিনিসটা তোমাদের বইতে আছে, তাহলে কারশফ ল নিয়ে কি আরেকটা খেলা হবে। ঠিক আছে, সো আপাতত আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। সো আশা করি যে যে সার্কিটগুলো তোমাদেরকে পড়াইছি, ওই সার্কিটগুলো তোমরা আশা করি বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, সো কারশফ ল কি জিজ্ঞেস করছো? আচ্ছা, কারশফ ল, কারশফের দুইটা ল আছে। কারশফ ল কি এটা আমি মুখে বলে দিলে তো এখন বুঝবে না। কারশফের অনেকগুলো দুইটা ল আছে। একটা ল হচ্ছে একটা সার্কিটে যে পরিমাণ কারেন্ট ঢুকবে একই পরিমাণ কারেন্ট বের হবে। অর্থাৎ একটা সার্কিটে আগত প্রবাহ সমান নির্গত প্রবাহ, মানে যে পরিমাণ কারেন্ট সার্কিটে ঢুকছে ওই পরিমাণ কারেন্ট সার্কিট থেকে বের হবে, এটা হচ্ছে আগত প্রবাহ। সো এই সার্কিটগুলা অ্যাকচুয়ালি অনেক সোজা সার্কিট। আমরা যখন আরেকটু আপার লেভেল উঠবো, আমাদেরকে অনেক জটিল জটিল সার্কিট দিবে। তখন প্রত্যেকটা রোধের মধ্যে ইন্ডিভিজুয়ালি তুমি যখন কারেন্ট বের করতে যাবা, তখন তুমি এই জেনারেলাইজড রুলস দিয়ে সার্কিট সলভ করে কারেন্টের ভ্যালুটা বের করতে পারবে না। সো ওই ক্ষেত্রে আমাকে কারশফের সেকেন্ড লটা হেল্প করবে। সো কারশফের ল হচ্ছে একটা সার্কিটে কারেন্ট কিভাবে যায়, কোন রাস্তা দিয়ে যায়, কোন রোধের মধ্য দিয়ে কত মানের কারেন্ট যায়,
এই জিনিসগুলো বের করার জন্য কারশফ লটা ইউজ করা হয়। ওকে, আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছো। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে আগামী ক্লাস ঠিক রাত 9:30টায় আবার দেখা হবে সার্কিট রিলেটেড আরও কিছু ঝামেলা নিয়ে। সো এই সপ্তাহে আমি কিন্তু তোমাদের টানা 3 দিন ক্লাস নিব। আজকে ক্লাস নিলাম বুধবার, কালকে নিব বৃহস্পতিবার রাত 9:30টায়, ঠিক সেমভাবে শুক্রবার 9:30টায় ক্লাস থাকবে। ওকে, সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, আজকের ক্লাসটা এখানেই শেষ। শুভরাত্রি সবাইকে।